মতোই। আচ্ছা। আপা, শুধু মানুষটা দেখতেই উপন্যাসের নায়কের মতো না, নামটাও এমন টাইপ। সকাল নামটা জানে অনেকের মুখেই ধ্রুব ধ্রুব বলতে শুনেছে। সকালের এখন ভীষণ লজ্জা লাগছে। ধ্রুব ধ্রুব বলে কয়েকবার মিনমিন করলো। ধ্রুব নামের মানুষটা তাদের বাড়িতে, এই তো আর 2 রুম পরেই, অথচ লোকটাকে তার এখনো দেখাই হয়নি। মিতু প্রথমে মেয়ে ছোট বলে কিছুটা অখুশি ছিল, কিন্তু সকালকে দেখে তার 2 চোখ চিকচিক করে ওঠে। কিছুক্ষণ স্তব্ধ হয়ে সকালের মিষ্টি মুখের দিকে তাকিয়ে থাকে। মেয়েটা এত সুন্দর, বয়স মাত্র 17, তাতে অবশ্য কিছু যায় আসে না। মেয়ে যে একবার দেখবে তারই পছন্দ হয়ে যাবে। মেয়ে যেহেতু তার পছন্দ হয়েছে, তাহলে তার ভাইয়ের অপছন্দ হবার কোনো কারণই তিনি দেখেন না। মিতু তার মা মনোয়ারাকে বলেন, আম্মা, ছেলে মেয়ের আলাদা কথা বলানোর জন্য ব্যবস্থা করে দাও। তোর ভাইকে গিয়ে জিজ্ঞেস কর কি বলে। ধ্রুব, মেয়ে দেখবি না? চল চল। ধ্রুব মুখ বেঁকিয়ে মিতুকে বিকৃতি করে মিতুর কথাই রিপিট করলো। মিতু আর শাহেদ ধ্রুবের কথা বলার ধরন দেখে হেসে কুটি কুটি। ধ্রুব এবার রেগে বলল, মিতু হাসবি না। ধ্রুব, আমাকে আপু বলবি, আমি তোর 5 মিনিটের বড়। চল ভাই, মা তোর জন্য চাঁদের মতো মেয়ে ঠিক করেছে, দেখে বল পছন্দ হয় কিনা। এখন দেখে অপছন্দ হলে নিশ্চয়ই বিয়ে ভেঙে যাবে না? ও মা, এ কি কথা? বিয়ে ভাঙবে কেন? সেটাই তো, আমি দেখলেও যে বিয়ে হবে, না দেখলেও সেটাই হবে। তাও কাকে বিয়ে করছিস এক নজর দেখে নে। দেখেছি, বাকিটা বাসায় গিয়ে দেখবো। মিতু অপ্রসন্ন মুখে মনোয়ারাকে জানায় ধ্রুব মেয়ে দেখতে চাই না। মনোয়ারা অবশ্য এই নিয়ে বেশি মাথা ঘামালেন না। সবার সাথে মিলে বিয়ের আয়োজনে হাত দিলেন। বিয়ের ব্যাপারটা সকালকে জানালেন তার মা ফারজানা। ফারজানা শিক্ষিত মানুষ, মেয়েকে কায়দা করে বুঝিয়ে দিলেন কিসে মঙ্গল কিসে অমঙ্গল। সকাল চুপচাপ মায়ের কথা মেনে নিল। গ্রামে প্রায় মেয়েদেরই ছোট বয়সেই বিয়ে হয়, কিন্তু সকালের বাবা মা দুজনেই শিক্ষিত। সকালকে লেখাপড়া করাতে চেয়েছিল, কিন্তু বকাটে নেতার দিক থেকে বিয়ের চাপ আসাতেই সকালকেও অন্যত্র বিয়ে দিয়ে দিচ্ছে। সকালকে বুঝিয়ে ফারজানা চলে যায়, কিন্তু সকাল একটা ব্যাপার মাকে বলতে চাইছিল, যে ছেলে দেখেনি এখনো, কিন্তু লজ্জায় সকাল মুখ খুলতে পারেনি। কিন্তু বিধাতা বোধহয় সকালের প্রতি সদয় ছিলেন। দুপুরের দিকে যখন সবাই খাবার খেয়ে যার যার মতো আলাপ আলোচনায় ব্যস্ত, তার কিছুক্ষণ পরেই জেরিন দৌড়ে সকালের কাছে আসে। জেরিন তার হাত ধরে টেনে জানালার কাছে নিয়ে যায়। উঠোনের দিকে হাত উঠিয়ে বলে, আপা, তোর উপন্যাসের ধ্রুব। সকাল বড় বড় চোখ মেলে দেখল, তারপর চুপচাপ বিছানায় গিয়ে বসে পড়ল। জেরিন যেভাবে ছুটে এসেছিল সেভাবেই চলে গেল। সকাল আবার গিয়ে জানালার পাশে দিয়ে দেখল, হ্যাঁ, আজকে সকালের লোকটাই, যে কিনা আজব প্রশ্ন করেছিল। সকাল চিপ দিয়ে ঠোঁট ভিজায়, অজানা আতঙ্কে তার গলা শুকিয়ে যায়। বুক ধরপড় করে জানান দেয় সকাল খুব লজ্জা পাচ্ছে। তাই তো এত এত লোকের মাঝেই সকাল লেপ গায়ে দিয়ে শুয়ে পড়ে। এমন লজ্জা সকাল তার 17 বছরের জীবনে আর কখনো পায়নি। হয়তো ধ্রুব নামের কাউকে দেখেনি তাই। ধ্রুব যার পরনায় বিরক্ত। দলে দলে বাচ্চা, যুবতী, মহিলা, পুরুষ সবাই ধ্রুবকে দেখতে আসছে। ধ্রুবের নিজেকে আজব চিড়িয়া মনে হচ্ছে। তাই সবার থেকে আলাদা উঠোনের দক্ষিণ পাশে খেজুর গাছের নিচে গিয়ে দাঁড়ায়। তখনই পিচ্ছি মেয়েটা মুচকি হেসে কাছে এসে দাঁড়ায়। ধ্রুবের মেজাজ যতটুকু ভালো ছিল তার পুরোটাই খারাপ হয়ে গেল এই মেয়েকে দেখে। মেয়েটাই প্রথমে বলল, আমাদের গ্রাম ভালো লেগেছে? ধ্রুব বিরক্তিতে চোখ খিচে বন্ধ করে আবার খুলল। উত্তর না দিলে অভদ্রতা হবে। মনোয়ারা শুনলে আবার কেঁদে কেটে দুনিয়া এক করে ফেলবেন। তাই অনিচ্ছা সত্ত্বেও ছোট করে বলল, ভালো লেগেছে। আপনাকেও আমার খুব ভালো লেগেছে। ধ্রুব কারেন্টে শক খাওয়ার মতো মেয়েটার দিকে তাকায়। মেয়েটা ততক্ষণে ওঠাও। ধ্রুব বাম হাতে চুল টেনে ভাবল, বাবা মা কি এক বাউন্ডুলে মেয়ে কপালে ছুটিয়ে দিল। কই গ্রামের মেয়ে লজ্জায় পরিমরি করে লুকিয়ে থাকবে, তা না এসে সরাসরি বলে যাচ্ছে ভালো লাগার কথা। ধ্রুব পরের সারাটা সময় রুমে থাকলো।
সন্ধ্যায় বিয়ে পড়াবে বলে ঠিক হলো। যেহেতু কাল সবার অফিস খোলা, তাই রাতের মধ্যেই ঢাকা ফিরতে হবে। ধ্রুব অবশ্য এসবে মন নেই। মুখ অন্ধকার করে কাজীর সামনে বসলো। তার এখন মনে হচ্ছে আসামিকে ফাঁসি দেওয়ার আগে যে তওবা পড়ানো হয়, তাকেও এমন কিছু করা হচ্ছে। ভাবা যায় ধ্রুবের মতো ছেলেকে এমন মেয়ে বিয়ে করানো হচ্ছে। ধ্রুব পাশে বসা তরুণীর দিকে তাকায়। এমন লম্বা ঘোমটা দিয়ে বসে আছে যে চেহারা দেখার উপায় নেই। আশ্চর্য, মেয়েটাকে দেখে তার বিতৃষ্ণা জাগছে। তাহলে সারা জীবন কাটাবে কি করে? কাজী বিয়ে পড়িয়ে মোনাজাত ধরেন। সব শেষে মিতু বলেন, ধ্রুব বিয়ে হলো, চল ছবি তুলি। ধ্রুবের মনে বিষাদে ভরা। এসব ছবি টবি তুলতে মন চাইছে না। কাটা কাটা গলায় না বলতে গিয়েও বলল না। পাশেই সবাই বসে আছে, তাই মুখ অন্ধকার রেখেই এক ফ্রেমে বন্দি হলো। ধ্রুব একবারও মেয়েটাকে বধূ সাজে দেখল না, দেখার ইচ্ছেও জাগলো না। ধ্রুবের মনে তখন ঘুরছে, আচ্ছা বেনিওয়ালি পাশে থাকলে কেমন হতো? টানা চোখে কাজল পড়লে কি মিষ্টি বউ লাগতো না? ঘন পাপড়ি চাপটে তাকালে কি ভীষণ আদুরে লাগতো না? নতুন বউ নিয়ে তো আর বাসে করে যাওয়া যায় না। আসাদ মির্জা একটা প্রাইভেট কার ভাড়া করেন। রাত 9টায় সবাই রওনা হয়। সকলে খুব কেঁদেছে। সকাল খুব কেঁদেছে। এত প্রিয়জন, প্রিয় পরিবেশ, এসব ছেড়ে কিভাবে থাকবে? কিন্তু গলা ছেড়ে কেঁদেও কোনো লাভ নেই, তাকে যেতেই হবে। এটাই নিয়ম। মেয়েরা চিরকাল বাবার বাড়ি থাকতে পারে না। মনোয়ারা খুব ভালো মনের মানুষ। আজকাল শাশুড়ি ভালো না হলে সংসার টিকানো খুবই মুশকিল। সেই দিক দিয়ে ভাবিকে চিনেন অনেক বছর। আর ধ্রুব খুব ভালো ছেলে। মেয়েকে ভালো জায়গায় বিয়ে দিতে পেরে মুখে সুখের ঝিলিক ছোটে। গাড়ি চলছে সমান তালে। ধ্রুব ড্রাইভারের সাথে বসেছে। নিতু অবশ্য বারবার বলছিল সকালের সাথে বসার জন্য, কিন্তু ধ্রুব ঘাড় বাঁকিয়ে না করেছে। এই মেয়ের কথা ভাবলেই ধ্রুবের কান্না করতে ইচ্ছে করে। নেহাত ছেলে বলেই কাঁদতে পারছে না। ভবিষ্যতে কি হবে এটা ভেবেই ধ্রুবের মাথা টনটন করে ওঠে। ধ্রুব ফেসবুকিং করে সময় কাটায়। সে যে বিয়ে করেছে তার কোনো ফিলিংসই হচ্ছে না। তবে কিভাবে ছোট বোন টাইপ কাউকে কি বউ বনে করা যায়? প্রায় 2-2.5 ঘন্টা পরে সকাল মিতুকে কিছু বলে। মিতুর সাথে সাথেই ড্রাইভারকে বলে, ভাই তাড়াতাড়ি গাড়ি থামান। মাঝ রাস্তায় গাড়ি থামাবে কেন? তোর বইয়ের জন্য বলেছি, তুই তো খেয়াল রাখবি না? আমি না রাখলে বেচারি কি হবে? ধ্রুব কিছু না বলে আবার মোবাইলে সমস্ত মনোযোগ ঢেলে দেয়। এই মেয়ের খেয়াল সে রাখবে? বাচ্চা পোলাপান বিয়ে করার শাস্তি এটাই। যত সব। সকালের মাথা ঘুরে বমি আসে। সেই দুপুরে মায়ের হাতে কয়েক লোকমা ভাত খেয়েছিল, আর কিছুই খাওয়া হয়নি। তার জার্নি করে অভ্যেস নেই, তাই হঠাৎ করে জার্নি করাতে শরীর গুলিয়ে বমি আসছে। গাড়ি থামার সাথে সাথেই সকাল গাড়ি থেকে নেমে হুড়মুড় করে বমি করে দেয়। মিতু আর মনোয়ারা ব্যস্ত হয়ে পড়ে। সকালের হিজাব খুলে মাথায় পানি দিতে চাইলে সকাল হিজাব খুলতে চায় না। পানি খেয়ে আবার সিটে মাথা হেলিয়ে দেয়। পরিবার ছেড়ে আসায় মন বিধ্বস্ত, এখন বমি করে শরীর বিধ্বস্ত হলো। শাহেদ তেঁতুলের আচার এনে সকালকে দেয়। সকাল মুখে দেওয়ার পরে মনে হলো আচারটা খুব তিতকুটে। ধ্রুব বিরক্তিতে কপাল কুঁচকে ফেলে। বমি টমি ধ্রুবের চিরশত্রু। আর এমন অপছন্দের কাজ কিনা তার নিজের বউই করছে। ধ্রুবের ইচ্ছে করছে পিচ্ছি মেয়েকে গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দিতে। ভেবেছিল বিয়ের পরে বন্ধুদের মতো বউ নিয়ে লম্বা লম্বা ট্যুর দেবে, কিন্তু এই পিচ্ছি সব পরিকল্পনা পানি দিয়ে ধুয়ে দিল। বন্ধুরা শুনলে হেসে গড়াগড়ি খাবে। এই দুঃখে তার বনবাসে চলে যেতে মন চাইছে। আধা ঘন্টা পরে সকাল তার স্বরে আবার চেঁচিয়ে ওঠে, আপু গাড়ি থামান। গাড়ি থামালে সকাল আবার বমি করে। এইবার একেবারে কাহিল অবস্থা। পেটে কিছু না থাকায় আরো বেশি কষ্ট হচ্ছে। মিতু এবার জোর করে সকালের হিজাবটা খুলে দিল। হিজাব ওড়নার মতো গলায় পেঁচিয়ে দিল। মনোয়ারা সকালের মাথায় পানি দিয়ে বলল, আম্মু কিছু খাবে? বলো এনে দিই। সকাল মাথা নেড়ে না বলে। ধ্রুব বিরক্তির চোখে পিছনে তাকায়। তখনই একটা বড় ট্রাক যায় রাস্তা দিয়ে। সেই ট্রাকের আলোয় ধ্রুব যা দেখলো তার মনে হলো এটা স্বপ্ন। কালো বোরখা পরিহিত মেয়েটা, সকালের মতোই ওড়না গলায় পেঁচানো। ধ্রুবের বুকের চলন বুঝি বন্ধ হবার জোগাড়।
এই বেনিকন্যা তার বউ? ধ্রুব চোখ বড় করে ভালো করে তাকায়। তার বুক ধড়ফড় করে। অজানা শিহরণ সারা শরীরে বিদ্যুতের মতো ঝলকে যায়। তার এখনো মনে হচ্ছে এটা মনের ভুল। সারা রাস্তা এই মেয়েটাই মাথায় ঘুরছিল, তাই কি এমন হচ্ছে? আস্তে করে গাড়ি থেকে নেমে মিতুর কাছে গিয়ে হাত টেনে দূরে নিয়ে যায়। ফিসফিস করে বলে, এটাই কি আমার বউ মিতু? এমনিতেই মেয়েটার শরীরের খুব খারাপ অবস্থা, তার উপর বলদ এসে এমন প্রশ্ন করায় মিতুর ডাক চড়চড়িয়ে মাথায় উঠে যায়। দাঁতে দাঁত চেপে বলে, তুই আসলে একটা ছাগল। বিয়ে করে বউ নিয়ে বাসায় যাইতে রাস্তায় প্রশ্ন করে এটা তার বউ কি না। চেতস কেন? তো কি করব? সকাল বমি করতে করতে অবস্থা খারাপ। জামাই হিসেবে একবার এসে জিজ্ঞেস করতি কিছু লাগবে কি না। ধ্রুব মিতুর কথাই বুঝলো এই ডাগর চোখের মালকিনী তার বউ। পেট বেয়ে ঠান্ডা অনুভূতি ঝনঝনিয়ে নেমে যায়। স্বাভাবিকভাবে মুখ টিপে বলল, আচ্ছা এখন জিজ্ঞেস করি। যা সর, এতক্ষণ যেমন মোবাইল দেখছিস এখনও গিয়ে দেখ যা। মিতু আবার সকালের কাছে এসে দাঁড়ায়। ধ্রুবও আসে, কিন্তু আগের মতো গাড়িতে গিয়ে বসে না। সকালের একপাশে গিয়ে দাঁড়ায়। কি বলবে ভেবে পায় না। ধ্রুব কিছু বলার সিদ্ধান্ত নেওয়ার আগেই মনোয়ারা গাড়িতে উঠে তাড়া দেয় সবাই গাড়িতে ওঠার জন্য। মিতু সকালকে বসিয়ে নিচে বসতে গেলে ধ্রুব অস্বস্তিতে কাট কাট গলায় আস্তে করে বলে, মিতু, আমাকে আমার বউয়ের সাথে বসতে দে। কার বউ? আমার। মিতু প্রথম কত সাধাসাধি করলো দুজনে একসাথে বসার জন্য, তখন বসলো না, এখন বসতে আসছে। মিতু কিছু না বলে বসে পড়ল। ধ্রুব মিতুর হাত চেপে ধরে বলল, কথা বুঝিস না কেন? আমার বউ অসুস্থ। আসছে জামাইগিরি দেখাতে। এতক্ষণ কই ছিলি? যা ভাগ। মিতু কথাটা এত জোরে বলেছে যে ধ্রুবের মা বাবাও শুনতে পেয়েছে। ধ্রুব অস্বস্তিতে মাথা চুলকে আগের সিটে গিয়ে বসে পড়ল। মিতুটা সব সময় তার সাথে এমন করে। আচ্ছা, সব সময়ের কথা বাদ, আজকে আপাতত তার বেনি বউয়ের কাছে বসতে দিত। তারপরও বেনিকন্যা পাওয়ার খুশিতে ধ্রুবের বুকে সাদা শাপলা চিরচিরিয়ে ফোটে। পানিতে নাড়া পড়লে যেমন শাপলা হেলে দুলে ওঠে, তার হৃৎপিণ্ডের অবস্থাও এক। বারবার হেলে তুলে ফুলে ফেপে কেঁপে কেঁপে উঠছে। বারবার মাথা বাঁকিয়ে সকালকে দেখল। সকাল হিজাব মাথায় ওড়নার মতো দিয়েছে। ধ্রুব বারবার তাকানোর কারণে একবার দুজনের চোখাচোখি হয়ে যায়। সকাল অবশ্য মাথা নিচু করে ফেলেছে। ধ্রুব মিটিমিটি হেসে ভাবল, এমন আদরে বউকে কিনা সে কিছুক্ষণ আগে গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দিতে চেয়েছিল। ধ্রুবের মনে হলো এটা স্বপ্ন, তাই তো সারা রাস্তা আর অন্যদিকে মনোযোগ দিল না। একটু পরপর সকালকে দেখল। খুশিতে তার হাত পা শিরশির করছে। চিৎকার করে বলতে ইচ্ছে করছে, আম্মা আমি জিতেছি। সকাল ধ্রুবের কাছে খুবই লজ্জা পাচ্ছে। তখন কেমন মিতুর সাথে বউ বউ করছিল, একসাথে বসার জন্য বাচ্চাদের মতো জেদ করছিল, অথচ এর আগে ফিরেও তাকায়নি। হঠাৎ এই পরিবর্তন সকালের চোখে লাগছে। বারবার পেছন ফিরে তাকানো, ওই জলজলে দৃষ্টি সকালের সারা শরীরে বিষ কাটার মতো বিঁধে যাচ্ছে। লোকটা এতবার তাকাচ্ছে কেন? গাড়িতে সবাই কি মনে করবে এটা ভেবে সকাল নিজেই লজ্জায় কাবু হয়ে বসে রইল। তখনই ধ্রুব তার গমগমে গলা বেশ মোলায়েম করে সরাসরি সকালকে উদ্দেশ্য করে বলল, আপনার কিছু লাগবে? কিছু খাবেন? সকাল লজ্জায় কুঁকড়ে গেল। মাথা নাড়িয়ে জানালো তার কিছু চাই না। ধ্রুব অবশ্য সকালের সাথে একটু কথা বলতে চেয়েছিল। তারপর পিচ ঢালা রাস্তার দিকে তাকিয়ে মনে মনে বলল, এই বেনিওয়ালিকে আমার করে দেওয়ার জন্য শুক্রিয়া। আরও ভাবলো বাসায় গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়বে। সকালের লজ্জা মাখা মুখ দেখার লোভে ধ্রুব আবার ঘাড়কাত করে পিছনের দিকে তাকায়। মনোয়ারা আর আসাদ মির্জা দুজনেই ধ্রুবের দিকে তাকিয়ে আছে। ধ্রুব সাথে সাথেই সোজা হয়ে বসে। ধ্রুব খুব লজ্জা পেল। লজ্জা আর শান্তি মিশ্রিত করে আবেশের সিটে হেলান দিয়ে চোখ বুঝল। বিড়বিড় করে বলল, বেনিওয়ালি আমার বউ। ধ্রুবরা বাসায় পৌঁছতে পৌঁছতে রাত 2টা বেজে যায়। জ্যাম ঠেলে এসে সবাই ভালো রকম ক্লান্ত। ধ্রুব ভেবেছিল বাসায় এসে বউ কাছে পাবে, কিন্তু মিতু তা হতে দিল না। সে সকালকে নিয়ে ধ্রুবের রুমে ঢুকে দরজা আটকে দিল। ধ্রুব কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকে চুপচাপ গেস্ট রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। বর্তমানে মিতুর দখলে তার বউ, তা না হলে মিতুর অবস্থা 12টা বাজিয়ে ছাড়ত।
সে আধা ঘন্টা পরে রুমের সামনে গিয়ে নক করলো। মিতু দরজা ফাঁক করে মাথা বের করে বলল, কি সমস্যা? একটু দরকার আছে। মিতুকে কিছু বলার সুযোগ না দিয়ে ধ্রুব দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ে। তারপর স্তব্ধ হয়ে ড্রেসিং টেবিলের দিকে তাকিয়ে থাকে। লম্বা কালো চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। গায়ে জড়িয়ে কালো কাপড়ে লাল সুতোর শাড়ি, সকালের মোমের মতো ফর্সা শরীর চকচক করছে। ধ্রুব এক নজরে তাকিয়ে থাকলো। সকাল ধ্রুবের উপস্থিতি টের পেয়ে জড়সড় হয়ে আঁচল টেনে মাথায় দিল। ধ্রুব কাছে আসলেই সকালের হাঁটু কাপের সাথে কাপে হৃৎপিণ্ড। মিতু ভাইয়ের দিকে তাকিয়ে মুচকি হাসে। তার শতভাগ আস্থা ছিল ধ্রুবের মেয়ে পছন্দ হবেই, হলোও তা। মিতু কাছে এসে ধ্রুবের কাঁধে ধাক্কা মেরে বলল, বিয়ে করবি না জোকলি, এখন বউ দেখতেছিস কেন? আমার পছন্দের বউ আম্মা দেখবে। যা যা, রুমে থেকে যা। আজব, তুই আমার সাথে এমন করছিস কেন? বউটা আমারই তো, তাহলে দেখলে কি সমস্যা? অনেক রাত হইছে, এবার ভাগ। যা, আব্বার রুম থেকে টেবিল ফ্যানটা নিয়ে আয়। সিলিং ফ্যান থাকতে টেবিল ফ্যান দিয়ে কি করবি? তোর বউয়ের তো হাঁটু সমান লম্বা চুল, কিভাবে শুকাবো? না শুকালে ঠান্ডা লাগবে, আর চুল থেকেও ভিজা গন্ধ আসবে। তাই টেবিল ফ্যানের বাতাস দিয়ে তাড়াতাড়ি শুকিয়ে নিব। বউয়ের দরকার শুনে ধ্রুব আর দেরি করলো না। চুপচাপ গিয়ে ফ্যান এনে সেট করে দিল। মেতু সুন্দর করে সকালের লম্বা চুল নেড়েচেড়ে শুকিয়ে দিল। ধ্রুবের ইচ্ছে করছিল সে শুকিয়ে দেবে, কিন্তু লজ্জায় বলা হলো না। খাটে আধশোয়া হয়ে বসে মোবাইল দেখার বাহানা করে সকালকেই দেখছিল। চুল শুকিয়ে চেই না মিতু চলে যেতে নিবে, সকাল তখনই এক কাজ করে বসে। মিতুর হাত আঁকড়ে ধরে। মিতু সকালের দিকে তাকায়, মেয়েটার মুখটা খুবই ফ্যাকাশে লাগছে। সে জিজ্ঞেস করে, কি হয়েছে সকাল? আপু, আমি আপনার সাথে ঘুমালে কি বেশি সমস্যা হবে? মিতু সকালের মনের অবস্থা খুব বুঝতে পারে। অচেনা মানুষ, অচেনা জায়গা, সব মিলিয়ে মেয়েটা খুবই নার্ভাস। এই যে চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে, এটা তো ভয় পাচ্ছে বলেই হচ্ছে। এখন এখানে থাকলে ভয়ে ঘুমাবেও না। জার্নি করে না ঘুমালে শরীর খারাপ করবে। তাই মিতু সিদ্ধান্ত নিল সকাল তার সাথেই থাকবে। আদর করে সকালের মাথায় হাত বুলিয়ে বলল, কোনো সমস্যা হবে না আপু, চল আজকে দুবোন একসাথেই ঘুমাবো, চল। সকালের মুখে হাসি ফুটে ওঠে, আর চোরা চোখে ধ্রুবকে দেখে। ধ্রুব স্তব্ধ হয়ে তার দিকেই তাকিয়ে আছে। সকাল চোখ নামিয়ে ফেলে। ধ্রুব এতক্ষণ চুপচাপ দুজনের কথাই শুনছিল। এক একটা কথা মিসাইলের মতো আঘাত করছিল। মিতু যখন বলল চল, তখন অসহায় খরগোশ ছানার মতো তাকিয়ে রইল। মিতু চাইলে বুঝিয়ে রেখে যেতে পারত, কিন্তু না, সাথেই নিয়ে গেল। ছোট মেয়েদের বিয়ে করার এই এক জ্বালা। বউ কি কখনো জামাই রেখে ননদের সাথে ঘুমাতে চায়? তাও প্রথম রাতে। তার বউ গিয়েছে যেমন তেমন চাওয়া না, কেঁদে কেটে গিয়েছে। আম্মা শুনলে ভাববে তার হুড়পুড়িকে কি না কি করে ফেললাম। আচ্ছা, বউটা কি ধ্রুবকে ভয় পাচ্ছে? ধ্রুব মুচকি হাসল। ভাবল সকালের সাথে ধ্রুব ভয়ের কোনো কাজই করবে না। আগলে নিবে, ভালোবাসা শেখাবে, মায়ের কথা মতো ম্যাচিউরিটি শেখাবে। তারপরেও আজকে রাতটা তো তাদের দুজনের জন্য স্পেশাল রাত। ধ্রুবের মনে হলো বিয়ে করতে অমত করার শাস্তি এটা, বউ ছাড়া বাসর রাত। ধ্রুবের ঘুম আসে না, ছটফট করে উঠে বসে। ধ্রুবের মন চাইছে পাশের রুম থেকে সকালকে কোলে করে নিয়ে আসতে, কিন্তু ওই যে মন যা চায় তা করা সম্ভব না। সে কোলবালিশ জড়িয়ে ভাবে বউয়ের সাথে বাসর না করে কোলবালিশের সাথে কোলাকুলি করতে হচ্ছে। একেই বলে কপাল। তারপর হঠাৎ নামাজের কথা মনে হলে ঝটপট 2 রাকাত নফল নামাজ পড়ে নেয়। সকাল মিতুর সাথে ঘুমাবে। সে ভেবেছিল তার শাশুড়ি কি না কি বলেন, কিন্তু মনোয়ারা কিছু মনে করেনি। হাসি মুখে সকালের চুল বেনি করে দেয়। সকাল বিছানায় শুয়ে ভাবল তার এভাবে চলে আসা ঠিক হলো না। সবাই মুখে কিছু না কিছু বললেও মনে মনে নিশ্চয়ই খারাপ ভাবছে। ভাবুক, তাতে কি? তারপরেও ধ্রুবের থেকে তো দূরে, সকালের থেকে বয়সে কত বড় হবে। উনি তাকালে সকালের বুক কেঁপে ওঠে। আচ্ছা, বিয়ে করা বরকে এত ভয় পেলে সংসার হবে কি করে? এসব ছাইপাশ ভাবতে ভাবতে সকাল ঘুমিয়ে গেল। ধ্রুব সারা রাত ঘুমাতে পারল না। ভোরের চোখ লেগে গেল। নাস্তার টেবিলে ডাক পড়াতে খুবই বিরক্ত সে। মাথা ভার হয়ে চোখ ভীষণ জ্বলছে। তখনই মনে হলো নতুন সদস্যের কথা।
যার কথা ভেবে সারা রাত দু চোখের পাতা এক করা হয়নি। ঝটপট ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে উপস্থিত হলো, কিন্তু ধ্রুবের কপাল বরাবরের মতো ভীষণ খারাপ। সবাই উপস্থিত থাকলেও বেনিওয়ালি অনুপস্থিত। মনের আশা পূরণ না হওয়াতে ধ্রুবের মন খারাপ হয়। চুপ করে নাস্তা খায়। আজকে অফিস যেতে হবে, সুতরাং এখন না দেখলে আর দেখার সুযোগ হবে না। সবাই যার যার মতো চলে যাওয়ার পরে ধ্রুব মিতুকে বলল, এই মিতু, আমার বউ কই? এত বউ বউ করিস কেন, নির্লজ্জ কোথাকার। বউকে বউ না বলে কি খালাম্মা বলবো? গাধা। তোর বউ ঘুমায়, বেচারির শরীরটা খুব খারাপ। একটা নাপা টাপা খাওয়াই দিতি। আম্মা খাওয়াইছে। উনি তো তোর বউকে পারে না মাথা তুলে রাখে। আমাকে ডেকে নিয়ে বলে, দেখলি মিতু, বলছিলাম না মেয়ে পরীর মতো দেখতে। এখন দেখ, সকাল আমার বাসায় আসাতে বাসাটা আগের থেকেও বেশি ঝিকমিক করছে। ধ্রুব মুচকি হাসে। তার বউয়ের প্রশংসা শুনতে ভালোই লাগছে। মিতু রান্নাঘরে চলে যাওয়ার পরে ধ্রুব ফট করে মিতুর রুমে ঢুকে যায়। তারপর বিছানার দিকে আস্তে ধীরে এগিয়ে যায়। ধ্রুব সকালের মুখের দিকে তাকায়। বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে ঘুমুচ্ছে। ধ্রুবের কাছে খুব আদুরে লাগলো। কপালের ছোট চুলগুলো মুখে লেগে আছে। সকাল এপাশ কাত হয়ে ঘুমুচ্ছে। তার লম্বা চুলের বেনি বিছানা ছেড়ে ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। ধ্রুব এগিয়ে যায়, নিচু হয়ে সকালের বেনি হাতে নেয়। চুল থেকে ভুর ভুর করে শ্যাম্পুর ঘ্রাণ আসছে। ঠিক তখনই সকাল ফট করে চোখ মেলে তাকায়। চোখের সামনে অচেনা পুরুষ দেখে ভরকে যায়। মুহূর্তেই মনে পড়ে এটা তার স্বামী। জলদি করে উঠে বসাতে ধ্রুবের হাতে থাকা চুলের বেনিতে টান পড়ে। সকাল অস্ফুট শব্দ করে। ধ্রুব বেনি ছেড়ে বলে সরি। সকাল অবশ্য এদিকে খেয়াল করলো না। সে মনোযোগ দিয়ে তার শরীরের কাপড় দেখছে। শাড়ি পরে ঘুমানোর অভ্যেস না থাকায় ভয় ছিল কাপড় না নড়ে চড়ে যায়। কিন্তু কাপড় ঠিক দেখে স্বস্তির শ্বাস ফেলে। পলক তুলে ধ্রুবকে দেখে। ধ্রুব তখনও মন দিয়ে সকালকে দেখছে। সকাল অকারণেই লজ্জা পেল। সে মাথা নিচু করে বসে রইল। ধ্রুবের খুব ভালো লাগছে। এলোমেলো বেশে ঘুম থেকে ওঠা সকালকে তার খুব ভালো লাগছে। লজ্জা মাখা লাল মুখটা দেখতেও কি আদুরে লাগছে। ধ্রুব সেদিকে এক ধ্যানে তাকিয়ে বলল, আপনার গালগুলো এত লাল কেন সকাল? সকাল চোখ তুলে ধ্রুবকে দেখল। এটা কি রকমের প্রশ্ন? এর উত্তর কি দেওয়া যেতে পারে? লোকটা তার কাছে আসলেই এমন উদ্ভট প্রশ্ন করে কেন? সকাল কি বলবে ভেবে পেল না। মাথা নিচু করে হাতে কাপড়ের আঁচল পেঁচাতে থাকলো। তখনই মিতু এলো। ধ্রুবের পিঠে কিল মেরে বলল, চোরের মতো আমার রুমে কি করিস? কি করি মানে? কি করব আর? এমনি আসছিলাম তোর রুমে, অনেকদিন আসা হয় না। ও আচ্ছা, তাই? ধ্রুব মিতুর কথার কোনো উত্তর দিল না। বউকে কাছে না পাবার কারণে এবার বেশ রাগ হলো। ছোট বাচ্চাদের মতো অভিমানের ছাপ মুখে ফুটে উঠল। আর কিছু না বলে লম্বা লম্বা পা ফেলে চলে গেল। মিতু হেসে মাথা নাড়ে। এবার একটু সুযোগ দেওয়া দরকার। ধ্রুব বেচারি বউ না পেয়ে রেগে গেছে। ধ্রুব চলে যাবার পরে মিতু সকালকে বলে, ধ্রুব, কি তোমার ঘুম ভেঙে গেছে সকাল? না আপু, আমি উঠে পড়েছি। আরো ঘুমাবে? কয়টা বাজে আপু? এই তো 8টা বাজে। নতুন বউ হয়ে এত বেলা করে ঘুমানো ঠিক হয়নি। সকাল ফ্রেশ হয়ে রান্নাঘরে যায়। মনোয়ারা নাস্তার থালাবাটি ধুয়ে পরিষ্কার করছেন। সকাল ভাবলো এত বেলা করে ঘুমানোর জন্য বোধ হয় তার শাশুড়ি খুব রাগ করবেন। সে তার গ্রামে এমনটাই হতে দেখেছে। মনোয়ারা সকালকে দেখে মিষ্টি করে হাসে। শরীর কেমন লাগছে আর সকাল? ভালো মা। দিন মা, আমি ধুয়ে দেই। এসব কাজ পরেও করা যাবে। এখন ধ্রুবকে দিয়ে আসো, ও আবার অফিসে যাওয়ার আগে রং চা খায়। সকাল বিব্রত মুখে ধ্রুবের রুমে ঢুকলো। ধ্রুবের মেজাজ তখন পারদ কাঠির ঊর্ধ্বে। অফিসের পোশাক পরে হাতে কালো বেল্টের ঘড়ি পরছে। দরজা ঠেলে সকালকে আসতে দেখে মুখের বিরক্তি ভাব মুহূর্তে উধাও হয়ে যায়। সকাল চায়ের কাপ নিয়ে দাঁড়িয়ে মিনমিন করে বলে, আপনার চা। ধ্রুব স্পষ্ট শুনতে পেয়েও সকালকে লজ্জা দিতে বলল, কি বললেন? শুনিনি। চা আপনার জন্য। ধ্রুব গভীর চোখে সকালকে দেখে। তারপর পায়ে পায়ে সকালের সামনে এগিয়ে যায়।
সকালের হাত থেকে কাপটা নিয়ে টেবিলে রাখে, তারপর হাত মুড়ে দাঁড়িয়ে সকালকে দেখে। সকালের কাছে ধ্রুব দাঁড়ানোর পর সুন্দর একটা ঘ্রাণ পায়। ধ্রুব ঘন হয়ে আসা গলায় বলে, আমি আপনার কি হই সকাল? সকাল কি বলবে ভেবে পেল না, শুধু ধ্রুবের গভীর চোখের দিকে তাকিয়ে চোখ ঝাপটে তাকালো। ধ্রুব তো এই চোখ ঝাপটানো দেখেই মরেছে। ধ্রুব খুব ফিসফিস করে বলল, বললেন না যে? সকাল কি বলবে ভেবে পেল না। এই লোকটা এত আজুবাজু প্রশ্ন কেন করে? ধ্রুবের মতোই ফিসফিস করে বলল, পরে বলি। আপনার বেনিটা একটু দেখাবেন? সকাল দম বন্ধ করে খুব ছেলে মানুষই আবদারটা শুনল। তারপর ধ্রুবের দিকে তাকালে ধ্রুব বাচ্চাদের মতো মুখ করে বলল, একটু প্লিজ। ধ্রুবের এই ছেলে মানুষগুলো সকালের খুব ভালো লাগছে। সে ঘোমটা সরিয়ে বেনিটা সামনে টেনে আনলো। ধ্রুব মুগ্ধ চোখে তাকিয়ে বলল, একটু ছুঁয়ে দেখি। ধ্রুবের এই ছোট ছোট আবদারগুলো সকালের মনের শান্তির দানা পুঁতে দিয়ে যাচ্ছে। সে কিছু না বলে টানা চোখে তাকালো ধ্রুবের দিকে। ধ্রুব বোধহয় চোখের ভাষাটা বুঝে নিল। আলতো করে মোটা লম্বা বিনিটা হাতে নিল। হাতে কয়েকবার ঘুরিয়ে ফিরিয়ে দেখল। তার ইচ্ছে করছে চুলে চুমু খেতে, কিন্তু এত তাড়াতাড়ি আগানো যাবে না। তার বউটা যে খুব বাচ্চা, এমনিতেই ভয় পায় এসব করলে যদি আর কাছে টাছে না আসে। তাই ধ্রুব সব ইচ্ছে মাটি চাপা দিয়ে বেনিটা ছেড়ে দিল। সকাল ধম বন্ধ করে দাঁড়িয়েছিল। বেনি ছাড়ার পরে কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। ধ্রুব যাওয়ার পথে তাকিয়ে আছে। আচ্ছা, এত লজ্জা পাই কেন বউটা? ধ্রুবের আজকে অফিস যেতেও মন চাইছে না। একই যন্ত্রণা শুরু হলো তার। বিয়ের আগেই তো ভালো ছিল, এখন তো মহা বিপদ দেখা যায়। রাতে ঘুম হয় না, অফিস যেতে মন চায় না, বউ দেখলে হাত পা শিরশির করে। সব যন্ত্রণা একসাথে ব্যাগে পুরে ধ্রুব অফিসে চলে গেল। বাসায় রেখে গেল লজ্জায় নুয়ে পড়া বউকে। ধ্রুব সারাদিন ছটফট করে কাটায়। বাড়িতে কখন আসবে বারবার ঘড়ি দেখছে। সকালকে যে ফোন দিবে সেই রাস্তাও নেই। সকালের ফোন নেই, কিভাবে কথা বলা যায়? ধ্রুব অস্বস্তিতে ডুবে গিয়ে মায়ের নাম্বারে ডায়াল করে। মনোয়ারা ফোন ধরে বলে, হ্যালো। আম্মা, দুপুরে ভাত খেয়েছো? মনোয়ারা ধ্রুবের কথা শুনে মুচকি হাসে। যে ছেলে কখনো ফোন দেয় না সে আজকে ফোন দিল। তিনি সাহিত্য পড়ুয়া মানুষ, এসব ঘুরানি ফিরানি কথা ভালোই বুঝে। গলা খাকারি দিয়ে বলল, আব্বা, আমি ভাত খেয়েছি, আর সকালও ভাত খেয়েছে। সকাল ভালো আছে, আমার সাথে বসে গল্প করছে। তুই টেনশন করিস না। ধ্রুব চোখ খিচে বন্ধ করে সাথে সাথেই ফট করে মোবাইল কেটে দেয়। তার আম্মাটা এইরকম কেন? কিভাবে বুঝে গেল? ধ্রুব সকালের খোঁজ নিতেই ফোন দিয়েছে। অবশেষে অফিস টাইম শেষ হলো। ধ্রুব বাসায় ফেরার আগে এক কাজ করে বসলো। সকালের সুবিধার জন্য একটা হেয়ার ড্রায়ার কিনে নিল। প্রতিদিন তো আর টেবিল ফ্যানের নিচে দাঁড়িয়ে থাকা সম্ভব না। গ্রামে না হয় খোলা বাতাসে চুল শুকিয়েছে, শহরে এমন বাতাস পাবে কই? ধ্রুব সিঁড়ি বেয়ে উঠছিল আর বুকটা অজানা খুশিতে নাচানাচি করছিল। এই 28 বছরের জীবনে তার মনে এমন খুশি আর কখনো লাগেনি। দরজার সামনে দাঁড়িয়ে নিজেকে একটু পরিপাটি করে নিল। কলিং বেল দিলে মনোয়ারা দরজা খোলে। ধ্রুব সালাম দিয়ে ভেতরে প্রবেশ করে। মনোয়ারা হাতের প্যাকেট দেখিয়ে বলে, এটা কিসের প্যাকেট? ধ্রুবের বলতে লজ্জা লাগছে। সে তার বউয়ের জন্য হেয়ার ড্রায়ার এনেছে। আমতা আমতা করে বলল, ওই আর কি আম্মা, সকালের জন্যই আনছিলাম। মনোয়ারা তো আর মূর্খ না, প্যাকেটের লেখা দেখেই বুঝতে পেরেছে। তারপরেও ধ্রুব বিয়ে করবে না করে অনেক জ্বালিয়েছে। এখন বউয়ের এত খাতির, একটু লজ্জা দিতে বলল, কি নাম নেই নাকি? আম্মা, হেয়ার ড্রায়ার। যেই বৌমা আনছো, হেয়ার ড্রায়ার ছাড়া হবে? কেন, বউ তোর পছন্দ হয়নি? ধ্রুব কিছু বলল না, শুধু মুচকি হেসে দরজা ঠেলে রুমে চলে গেল। মনোয়ারা পিছন থেকে হাসে। ছেলে মাশাআল্লাহ টোপ গিলে ফেলেছে, এখন শুধু টেনে উপরে তোলা বাকি। সকাল ডাইনিং টেবিলের কাছে দাঁড়িয়ে সবই শুনছিল। লজ্জায় মন চাইছিল টেবিলের নিচে ঢুকে যেতে। লোকটা কি তার বোন চেরিনের মতোই লাগাম ছাড়া? অবশ্যই ফ্যামিলির সবাই খুব ফ্রি মাইন্ডেড। মনোয়ারা এসে বললেন, আম্মু, সাহেব তো এসেছে, ফ্রিজে লেবু শরবত করে রেখেছি, যাও দিয়ে এসো।
সকাল মাথা নেড়ে শরবত নিয়ে রুমে যায়। রুমে ধ্রুব নেই, ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ হচ্ছে। সকাল আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে থাকে। ধ্রুব মিনিট দুয়েক পরে বের হয়, কালো ট্রাউজার পরে খালি গায়ে তোয়ালে দেওয়া। সকাল মাথা নিচু করে বলে, মা লেবুর শরবত দিয়েছে। ধ্রুব তোয়ালে দিয়ে মাথা ঝাঁকিয়ে মোছে। সকালের দিকে তাকায়। সমস্যা কি মেয়েটার? সব সময় এভাবে মাথা নামিয়ে রাখে কেন? আশ্চর্য, এত লজ্জা কেন পেতে হবে? ধ্রুব আয়নার সামনে দাঁড়িয়ে বডি স্প্রে করে আর ভাবে, লজ্জার কিছু করলামই না, আর এখনই লজ্জায় খান খান। শরবতটা মিষ্টি ঠিকঠাক হয়েছে? আমি আবার মিষ্টি ছাড়া খাই না। আমি জানি না। না জানলে জেনে জানান, খেয়ে দেখুন। সকাল কাচুমাচু করে একটু খায়, তারপর মাথা নেড়ে বলে, মিষ্টি ঠিক আছে। ধ্রুব সকালের হাত থেকে গ্লাস নিয়ে ভাবে এখন এমনিতেই অতিরিক্ত মিষ্টি লাগবে। শরবত খাওয়ার পরে সকাল গ্লাস নিয়ে চলে যায়। ধ্রুব আবেশ করে বিছানায় শুয়ে পড়ে। তার মনে খুশিতে গোলাপ জবা ফোটে। বেতু চলে গেছে, আজকে পাখি যাবে কোথায়? ধ্রুবের কাছে আসতেই হবে। ইস, বাচ্চা বউটা কি আদর আদর লাগে, অথচ আদর করার ভাগ্য এখনো হলো না। রাত 11:30টায় ধ্রুব খাবার খেয়ে রুমে যায়। অপেক্ষা করে বেনিওয়ালির। এতক্ষণ লাগে পাশের রুম থেকে আসতে। মন চাইছে লম্বা বেনি ধরে টেনে নিয়ে আসতে। এদিকে সকাল আস্তে করে দরজা ঠেলে রুমে আসে। তার শাশুড়ি তাকে যত্ন করে একটা লাল জামদানির শাড়ি পরিয়ে দিয়েছে। উনি যখন একটু সাজুগুজু করতে বলছিলেন, সকালের খুব লজ্জা লাগছিল। আজকে তাদের বাসর রাত। সকালের হাত পা কাঁপে। ধ্রুব সকালের দিকে তাকিয়ে ভাবে তার জন্য বউ সাজুগুজু করে এসেছে, এজন্য দেরি হয়েছে। আর সে কিনা বেনি টেনি টানাই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। ধ্রুব পূর্ণ দৃষ্টি দিয়ে সকালকে দেখে, খুব সুন্দর লাগছে। আর খেয়াল করলো সকাল কাঁপছে। ধ্রুব মুচকি হেসে মাথার চুলে হাত বোলায়, আর এই প্রথম সকালকে সুন্দর করে জিজ্ঞেস করে, কেমন আছেন সকাল? জি। ধ্রুব বিছানায় বসে সকালকে বসার জন্য ইশারা করলে সকাল আড়ষ্ট হয়ে বসে। ধ্রুব স্বাভাবিক গলায় বলে, আপনার বয়স কত? জি 17। আমার বয়স কত জানেন? না। 28 বছর। আপনার থেকে 11 বছরের বড়। আচ্ছা। তাহলে আপনাকে আমি তুমি করে বলতেই পারি, তাই না? হুম। চাইলে তুমিও আমাকে তুমি করেই বলতে পারো। আপনি থেকে এটাই বেশি সুইটেবল। না না, আমি আপনিই বলবো। আচ্ছা, কালকে এভাবে চলে গেলে কেন? এমনি। আজকে যাবে না? সকাল বুঝলো লোকটা তাকে লজ্জা দেওয়ার জন্যই এসব বলছে। সে চুপ করে রইল। ধ্রুব সকালের একটা হাত টেনে তার বলিষ্ঠ হাতের মুঠোয় পুড়ে নিল। সকালের কাঁপাকাঁপি বেড়ে দ্বিগুণ হলো। বুকের খাঁচার দুষ্টু পাখি এমনভাবে লাফাচ্ছে যেন বেরিয়েই যাবে। সকালের ঠোঁট ভয়ে শুকিয়ে যায়। মনে পড়ে যায় তার বান্ধবী সুইটির কথা। এই তো কয়েক মাস আগেই বিয়ে হয়েছিল। বাসরটাতে কি জানি হয়েছিল। এরপরে সুইটিকে 7 দিন হসপিটালে ভর্তি হয়ে থাকতে হয়েছিল। আচ্ছা, ধ্রুবও কি এমনই করবে? ভয়ে সকালের শরীর অস্বাভাবিকভাবে কাঁপে। ধ্রুব অবাক হয়ে বলে, কি হয়েছে সকাল? সকাল কিছু বলার আগেই ধুপ করে বিছানায় পড়ে যায়। ধ্রুব অবাক হয়ে কিছুক্ষণ থম মেরে রইল। তারপর সকালের মাথার নিচে বালিশ দিয়ে গালে হালকা থাপ্পড় দিয়ে বলল, সকাল কি হলো? এই কথা বলো। কিন্তু সকাল কোনো কথাই বলল না। ধ্রুব বুঝল সকাল জ্ঞান হারিয়েছে। কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। মানে জ্ঞান হারানোর মতো কিছুই হয়নি। কি করবে এখন? আম্মাকেও ডাকা যাবে না এত রাতে। অজ্ঞান হবার ব্যাপারটা কিভাবে বলবে? ধ্রুব বাথরুম থেকে পানি এনে সকালের মুখে ছিটিয়ে দেয়। সকালের চোখ হালকা পিটপিট করে। ধ্রুব গালে হাত দিয়ে ভাবে, এই খবরটা যদি কোনো সাংবাদিক পেত তাহলে পেপারে এভাবে ছাপানো যেত যে 28 বছরের পুরুষের সাথে 17 বছরের বালিকার বিয়ে। অতপর বাসর ঘরের বালিকা অজ্ঞান। ধ্রুব নিজেও বালিশে শুয়ে বিড়বিড় করে বলল, এই ছিল তার বাসর ঘর। এটা বাসর ঘর না হয়ে অজ্ঞান ঘর হতো। মিনিট 10 পরে সকাল চোখ খোলে। চোখ পিটপিট করে ধ্রুবের দিকে তাকায়। ধ্রুব বিছানায় শুয়ে তাকেই দেখছে। সকাল নিজের কৃতকর্মের জন্য নিজেই লজ্জিত। আসলে তখন এত পরিমাণে ভয় পেয়েছিল যে জ্ঞান হারিয়ে ফেলেছে। সেই মনে হয় একমাত্র বউ যে কিনা বাসরটাতে স্বামীর ভয়ে জ্ঞান হারায়। সকাল নিজেই বিব্রত হয়ে ধ্রুবের দিকে তাকায়। ধ্রুব শান্ত চোখে সকালকেই দেখছে। সকাল চোখ নামিয়ে উঠে বসে। ধ্রুবও উঠে বসে। কি হয়েছে সকাল? অজ্ঞান হলে কেন? আমার খুব ভয় লাগছে।
আমাকে ভয় পেতে হবে কেন? আমি কি তোমাকে মেরে ফেলবো? এমনি নার্ভাস লাগছে। এখন ভালো লাগছে? জি। সকাল শোনো, আমাকে ভয় পেতে হবে না। আমি তোমার ইচ্ছার বিরুদ্ধে কিছুই করব না। তুমি যেদিন ডাকবে সেদিনই কাছে আসবো। মনে করো না অন্যদের মতো জোর জবরদস্তি করে কাছে টানবো। আচ্ছা। আমরা তো বন্ধু হতেই পারি, তাই না? সকাল অবাক হয়ে ধ্রুবের দিকে তাকায়। এত বড় ছেলে কিনা বন্ধু হতে চাইছে। তার চোখে মনের কথা ফুটে ওঠে। ধ্রুব সেদিকে তাকিয়ে বলে, হাজবেন্ড হয় মেয়েদের সবচেয়ে ভালো বন্ধু। দুজন দুজনকে বন্ধুর মতো বুঝলেই তো সম্পর্ক মজবুত হবে। বুঝেছো পিচ্ছি বউ? হ্যাঁ। তাহলে আমরা বন্ধু। বন্ধুর মতো সব কথা শেয়ার করবে তো? করব। আর একটা কথা, আমি বাসায় থাকলে একটু আমার কাছে কাছে থাকার চেষ্টা করো, কেমন? ধ্রুবের এমন আদেশ শুনে সকালের তলপেটে অনুভূতিরা ধাক্কাধাক্কি শুরু করে। কেমন লজ্জাও লাগে। মুখে কিছু না বলে মাথা নেড়ে সম্মতি জানায়। ধ্রুব সকালের লাল মুখে তাকিয়ে বলে, আচ্ছা, তোমার গাল দুটো কি সবসময়ই এমন টমেটোর মতো লাল হয়ে থাকে? সকাল কিছু বলল না, বিছানা থেকে উঠে গেল। ধ্রুব খিলখিল করে হেসে বলল, প্রশ্ন করেছি, উত্তর না দিয়ে দেশি টমেটো থেকে কাশ্মীরি টমেটো বানাচ্ছে। সকাল, আমার রুমে কোনো সোফা নেই, আর আমি কোনো উপন্যাস বা নাটকের নায়কও না যে সোফায় বা নিচে শুয়ে পড়ব। সুতরাং দুজনকেই বেড শেয়ার করতে হবে। সকাল মাথা নেড়ে ওপাশের বিছানায় গিয়ে বসে। ধ্রুবের সহজ সাবলীল কথায় সকাল কিছুটা স্বস্তি পায়। সে ভেবেছিল অন্য সব হাজবেন্ডের মতো অধিকার আদায়ের জন্য উঠে পড়ে লাগবে। ধ্রুবের এই সময় দেওয়ার ব্যাপারটা সকালের খুব ভালো লাগলো। গহীন মনে ধ্রুবের জন্য শ্রদ্ধা বেড়ে গেল। জীবনের এই প্রথম কোনো ছেলের সাথে এক বিছানায় ঘুমানো। দরু দরু বুকে সকাল বিছানায় শুয়ে পড়ে। সকালে শুয়ে পড়লে ধ্রুব হাত বাড়িয়ে বেড সুইচ টিপে লাইট নিভিয়ে দেয়। ধ্রুব অনাহারী পাখিদের মতো ছটফট করে। ছেলে ভুলানোর কথাই তো আর গভীর রাতের বিষাক্ত অনুভূতিতে ভুলানো যায় না। 28 বছরের ভরা উত্তাপ সকালের সান্নিধ্য পেয়ে যেন দ্বিগুণ তেজি হয়ে তাপ ছড়াচ্ছে। এই তো আর এক হাত দূরেই মেয়েটা শুয়ে আছে, যে সম্পূর্ণভাবে তার। হাত বাড়ালেই ছুঁয়ে দেওয়া যাবে। বলিষ্ঠ বুকে শিমুল তুলোর মতো নরম শরীরটা জড়িয়ে নিঃশ্বাসের সাথে মাখামাখি করা যাবে। কিন্তু হাত ধরাতেই বেচারি অজ্ঞান হয়ে গেছে। ইন্টিমেট হতে গেলে দেখা যাবে চিৎকার চেঁচামেচি করে গ্রামে বাবার বাড়িতেই চলে যাবে। যদিও ধ্রুব নিজেকে সামলাতে একটু কষ্ট হবে, তারপরেও সকালকে সময় দেওয়া জরুরি। মেয়েটা নিতান্তই বাচ্চা, এখনো সাবালক হয়নি। আর ধ্রুব কিনা তাগড়া যুবক, যার রগে রগে এন্ডোনালীরা ছুটে যায়। ধ্রুব শক্ত হয়ে বিছানায় পড়ে রইল। পুরুষালী লাল কালচে ঠোঁট বারংবার মৃদুভাবে কেঁপে ওঠে। চেপে রাখা নিঃশ্বাসের সাথে নাকের পাটাতন ফুলে ফেঁপে ওঠে। জিভ দিয়ে কয়েকবার ঠোঁট ভিজিয়ে নেয়। পায়ের নখ থেকে শুরু করে সারা মুখে হরমোনেরা শিরশিরানি দিচ্ছে। ধ্রুব মরা মানুষের মতো শক্ত হয়েই বিছানায় পড়ে রইল। পিচ্ছি বিয়ে করার শাস্তি, অথচ মেয়েটা কি দিব্যি ঘুমিয়ে আছে। ধ্রুব তার পায়ের কাছের কোলবালিশ আস্তে করে মাঝখানে দিয়ে দেয়। যেহেতু বলেছে সকালের সম্মতিতেই সব হবে, তাহলে তাই হোক। সকাল নিচেও ঘুমায়নি। ধ্রুব চাইলে আজকেই মিলন হতে পারত, কিন্তু ধ্রুবটা অন্যরকম। এই শারীরিক মিলনের ব্যাপারটা যে সকাল বোঝে না তা নয়, প্রতিটা মেয়েই বোঝে, কেউ গভীরভাবে, কেউ অল্প স্বল্প। বিছানায় শুয়ে সকালের সারা শরীর এক অজানা আকাঙ্ক্ষার ঢেউ তোলে। উপন্যাস পড়ুয়া সকালের অনুভূতি প্রখর। তার বয়স কম হলেও ধ্রুব তাগড়া যুবক। ধ্রুব বিছানা থেকে উঠে বসে, ধীর পায়ে উঠে লাগোয়া বারান্দায় গিয়ে দাঁড়ায়। সারা বিছানায় বিষ ঢালা, সেখানে শুতে গেলেই বিষ ব্যথা হয় ধ্রুবের। ধ্রুবের পক্ষে সেখানে শোয়া সম্ভব হচ্ছে না। আস্তে ধীরে নিজেকে স্বাভাবিক করে তারপরেই বিছানায় যায়। এরপরের 7 দিন দুজনেই খুব স্বাভাবিক জীবন কাটায়। দুজন দুজনকে বুঝতে সময় নেয়। দুজনের মুখেই লেগে থাকে হাসির রেশ। রবিবার দিন ধ্রুবের ফুপিরা এলেন। ওনারা গাজীপুর থাকে, ফ্যামিলি নিয়ে সবাই কক্সবাজার পিকনিকে গিয়েছিল। এসে যখন শুনতে পেল ধ্রুব বিয়ে করে বউ নিয়ে এসেছে, তখন ধ্রুবের ফুপুর শাহানার মাথায় হাত। পেলে পুষে বড় করা ময়না যখন অন্য কেউ কথা শেখায়, তখন কি মেনে নেওয়া চায়? কত আশা করেছিল একমাত্র ভাইপোর সাথে একমাত্র মেয়ে রূপার বিয়ে দেবে, কিন্তু ওনার বাড়া ভাতে গোবরকে মারল। এটা দেখতে তড়িঘড়ি করে ভাইয়ের বাসায় ছুটে আসা। সোফায় শাহানা আর রূপা বসে আছে। রূপা খবরটা শুনে কেঁদে দিয়েছে। যদি জানত ধ্রুব এভাবে হুট করে বিয়ে করে নেবে, তাহলে কখনোই ট্যুরে যেতে দিত না।
কোন ডাইনি তার ধ্রুবকে কেড়ে নিল এটা দেখতে মায়ের সাথে সাথে সেও ছুটে এসেছে। মনোয়ারা ব্যস্ত হয়ে ননদের কাছে আসে। সাহারা যে এই বদমেজাজি মেয়েটাকে ধ্রুবের গলায় ঝুলাতে চেয়েছিল সেটা অবশ্য কারো অজানা নয়। অনেকবার কথায় কথায় প্রস্তাব রেখেছেন, কিন্তু মনোয়ারা ভুলেও রাজি না। মনোয়ারা কেন স্বয়ং ধ্রুবই এই মেয়েকে দেখতে পারে না? ফুফাতো বোন এই খাতিরেই মাত্র সৌজন্য কথাবার্তা হয়। বিয়ের খবরটা এই জন্যই আগে জানায়নি, বিয়ের পরে বলেছে। সোফায় বসে তিনি সকালকে ডাকে। সকাল ওনাদের জন্য নাস্তা নিয়ে আসে। সাহানা আর রূপা দুজনেই সকালের রূপ দেখে স্তব্ধ হয়ে গেছে। হাঁ করে তাকিয়ে থাকা দেখে মনোয়ারা চশমা ঠিক করার উছিলায় মুখ টিপে হাসে, গলা খাকারি দিয়ে বলে, শাহানা নাও, বইয়ের হাতের কলিজা সিঙ্গারা, বেশ মজা, খেয়ে দেখো। রূপা অবাক হয়ে সকালকে দেখে তার থেকেও বেশি সুন্দর। সবুজ থ্রি পিসে মোমের মতো টকটকে রূপ ছলকে বেরোচ্ছে। সুন্দরী হলে কি হবে, কেউ ভূত, গ্রামের ক্ষেত কোথাকার। রূপা ভাবে এই ডাইনি বিদায় করতে হবে ধ্রুবকে, তার যে কোনো মূল্যেই চাই। রূপা হেসে বলল, ভাবি ভালো আছেন? সকাল সালাম দিয়ে কথা বলল। সাহানা খোঁচা মেরে বলল, উনি পেতে যাবে কেন, আমি মেয়ে এনেছি। মানে? আপা আমি মেয়ে এনেছি, এখানে দেওয়ানোর প্রশ্ন আসছে কেন? ভাবি চলেন আপনার রুমে যাই। সকাল হাসি মুখে রূপাকে নিয়ে রুমে যায়। রূপা মনে মনে ভাবে এই মেয়েকে এই ঘর ছাড়া করবেই। রূপা গিয়ে সকালদের বিছানায় বসে। সারা ঘরে চোখ বুলিয়ে ঘরের বিভিন্ন জায়গায় মেয়েলি সামগ্রী দেখে রূপার খুব হিংসে হয়। এই ঘরে তার থাকার কথা ছিল। কত চেষ্টা করলো ধ্রুবের মন নিতে, কিন্তু ধ্রুব তাকে পাত্তাই দিল না। রূপা বলল, ভাবি আপনি কখনো প্রেম করেছেন? না না, আমি এখানে একদম নেই। আপনার হাজবেন্ড কিন্তু পাকা খেলোয়াড়। মানে? আরে কত প্রেম করেছে। কি বলেন এগুলো? আমাদের তো 5 বছরের সম্পর্ক ছিল, আপনাকে দেখে আমাকে ভুলে গেল। এখন আপনি প্লিজ ধ্রুবকে ছেড়ে চলে যান। ধ্রুবর ভাগ আমি কাউকে দিতে পারবো না, প্লিজ আপনি ধ্রুবকে ছেড়ে দিন প্লিজ। সকাল পাথরের মতো রূপার দিকে তাকিয়ে আছে। গত 7 দিনে তার একবারও মনে হয়নি এই পুরুষের মনে অন্য নারী ছিল। আসলেই কি এই মেয়ের সাথে ধ্রুবের সম্পর্ক ছিল? সকালের দম বন্ধ হয়ে আসে, ডাগর চোখে পানি চিকচিক করে। রূপা মনে মনে হাসে। তারপর ব্যস্ত হাতে মোবাইল বের করে একটা ছবি বের করে সকালের সামনে ধরে বলে, আমার কথা বিশ্বাস না হলে এটা দেখেন। সকাল ঝাপসা চোখে ছবিটার দিকে তাকায়। ধ্রুব আর রূপা সামনে কফি নিয়ে কোনো রেস্টুরেন্টে বসে আছে। ধ্রুবের মুখে লেগে আছে পাগল করা হাসি। সকালের গাল বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। রূপা সকালের হাত ধরে বলে, প্লিজ চলে যান। সকাল কিছু বলে না। রূপা রুম থেকে চলে গেলে সকাল ঠোঁট উল্টে কেঁদে দেয়। সে ধ্রুবের জীবনে প্রথম না, এটা মানতে খুবই কষ্ট হচ্ছে। সেও যে ধ্রুবকে মনে জায়গা দিয়ে ফেলেছে। এই জন্যেই কি বিয়ের পরে সকালকে দেখেও নি ধ্রুব? সকাল ফুপিয়ে কেঁদে সিদ্ধান্ত নেয় কারো ভালোবাসায় বাধা হবে না, সে চলে যাবে। ধ্রুব বাসায় আসতে আজকে একটু দেরি হয়ে যায়। হাত উল্টে সময় দেখে নিল, 9:30 বাজে। সকাল কি তার অপেক্ষায় আছে? ইস, মেয়েটা নিশ্চয়ই কষ্ট পাচ্ছে। দরজা খুলে মনোয়ারা ধ্রুব অবশ্য সকালকে আশা করেছিল। রুমে ঢুকে দেখলো লাইট নিভানো। ধ্রুব ভ্রুকুচকে লাইট চালিয়ে দেখে সকাল মুখের উপর ওড়না দিয়ে শুয়ে আছে। ধ্রুব চুপচাপ ফ্রেশ হয়ে আসে। সকাল এখনো শুয়ে আছে কেন? ধ্রুব এসেছে সেটা কি টের পায়নি? কই লেবুর শরবত নিয়ে এলো না কেন? গত 7 দিনে বেশ খুশি খুশি মনেই এসব করেছে। আজকে এক কলিগের বেবি হয়েছে, এই উপলক্ষে সবাইকে ডিনার করিয়েছে। ধ্রুব বিছানায় বসে প্রাণ ভরে নিঃশ্বাস নেয়। বউটার কাছে আসলেই এক অজানা ঘ্রাণ এসে নাকে ধাক্কা দেয়। ধ্রুব টেনে সকালের ওড়না সরিয়ে দিল। সকাল চোখ খুলে তাকায়। তার নাক মুখ লাল হয়ে আছে, চোখের পাতা এতটা ফুলেছে যে নজর পড়ছে। ধ্রুব ব্যস্ত হয়ে বলল, কি হয়েছে সকাল, শরীর খারাপ লাগছে? ধ্রুবকে দেখে সকালের মনে হয় এই পুরুষটা তার নয়, এই পুরুষের পাগলামি তার নয়, এই পুরুষের মনে সে প্রথম নয়। আবারও বুক খামচে, চোখ ভরে পানি আসে। উঠে বসে ফ্যাসফেসে গলায় বলল, কিছু না, এমনি খারাপ লাগছিল। আমাকে বলো না প্লিজ, বন্ধু মনে করে বলো।
ধ্রুবের আদর আদর কথাগুলো সকালকে আরো কাঁদায়। ঠোঁট দিয়ে ঠোঁট চেপে কান্না আটকাতে চাই, তারপরেও চোখ থেকে টপ টপ কয়েক ফোঁটা পানি পড়ে যায়। অজানা ভয় ধ্রুবের বুক খামছে ধরে। সকালের হাত ধরে কিছু বলতে যাবে, তখনই মনোয়ারা ডাকে। ধ্রুব ব্যস্ত পায়ে বেরিয়ে যায়। মনোয়ারা জানায়, সকাল ভাত খায়নি, কখন খাবে? সকালে নাকি ভালো লাগছে না, পরে খাবে। ধ্রুব রুমে এসে দেখে সকাল রুমে নেই। বারান্দায় গিয়ে দেখে ফ্লোরে হাঁটু মুড়ে বসে আছে। ধ্রুব ভাবলো হয়তো ফ্যামিলির কথা মনে হচ্ছে, তাই কান্না করছে। সে সকালকে স্বাভাবিক করতে আদর করে বলল, আমার বউটার কি হলো? এই বউ, কথা বলো। তুমি কথা না বললে আমি স্ট্রোক ফিস্ট্রোক করে ফেলতে পারি। আপনার জীবনে আমি প্রথম না, এটা কেন বললেন না ধ্রুব? আমি চাই না কারো ভালোবাসায় বাধা হতে। কাল সকালেই আব্বা আসবে, ওনার সাথে আমি চলে যাব। সকাল বলতে বলতে কেঁদে দেয়। ধ্রুব আগামাথা কিছুই বোঝে না। চলে যাবে মানে কি? ধ্রুব সকালের হাত ধরতে আসলে সকাল ছিটকে দূরে সরে বলে, ছবেন না। কি বলছো সকাল? এই মেয়ে চলে যাবে মানে কি? চলে যাব না তো কি করব? আমি কারো প্রেমে বাধা হতে চাই না। কিসের প্রেম লক্ষ্মীটি? এগুলো কি বলছো? যার সাথে 5 বছরের প্রেম তাকে জিজ্ঞেস করেন। তখন থেকে জিজ্ঞেস করছি, কোনো সঠিক উত্তর দিচ্ছ না। আমাকে না বললে বুঝবো কি করে? ধ্রুবের আচমকা ধমকে সকাল ঠোঁট ফুলিয়ে কাঁদে। এটা দেখে ধ্রুব জোরে শ্বাস ফেলে নিজেকে শান্ত করে। এগিয়ে এসে সকালের সামনে হাঁটু মুড়ে বসে। সকাল কেঁদে কেটে মুখটা লাল করে ফেলেছে। ধ্রুব লাল গালে দুহাত রেখে ফিসফিস করে বলল, জান পাখি, কি হয়েছে আমাকে বলো প্লিজ। সকাল ধ্রুবের চোখের দিকে তাকিয়ে থাকে। এই ছেলেটা তাকে এত টানে কেন? এই প্রণয় পুরুষ তার হবে না, এটাই সকাল মেনে নিতে পারছে না। মনে বিধে থাকা কথাটা ধ্রুবকে না বলেও থাকা যাচ্ছে না, কিন্তু কান্নার চোটে মুখ দিয়ে কথাই বেরুচ্ছে না। অনেক কষ্টে ফ্যাসফেসে গলায় বলল, রূপা আপু বলল। রূপার নাম শুনে ধ্রুবের চোখ কঠিন হয়ে এলো। রূপাকে সে কোনো কালেই পছন্দ করে না। গায়ে পড়ার স্বভাবের নির্লজ্জ মেয়েটা হচ্ছে রূপা। এই মেয়ে কি বলে গেল? ধ্রুব সন্দিহান কণ্ঠে বলল, কি বলেছে রূপা? তারপর রূপার বলা প্রতিটা কথা সকাল ধ্রুবকে বলে। ধ্রুবের চোয়াল শক্ত হয়, চোখ কঠিন থেকে কঠিনতর করে রূপার নম্বরে ডায়াল করে লাউড স্পিকারে দেয়। রূপা ধ্রুবের ফোন পেয়ে খুশিতে নেচে ওঠে। ফোন রিসিভ করে বলল, আমি জানতাম ফোন দিবে। সকালের কাছে এগুলো বলার মানে কি? আগুন লেগে গেছে, আমি জানতাম এমনটাই হবে। গ্রামের মূর্খ মেয়ে তো এইসব বুঝবে না। আমি তোর সাথে 5 বছর প্রেম করেছি, এই মিথ্যেটা কেন বলেছিস? কিছু কিছু সময় আছে মিথ্যা বলেও সুখ আদায় করতে হয়। দেখো, আমি মিথ্যা বলাতে তোমার বউ চলে গেছে। আর ছবির ব্যাপারটা? কফি হাউসে সবাই ছিল, এডিট করে আমার আর তোর ছবি আলাদা করার মানে কি? ওই যে বললাম না আগুন, সেটার পরিমাণ আরো বাড়াতেই দেখিয়েছি। তোমার বউ চলে গেলে আমি তোমাকে বিয়ে করব, নো টেনশন। কুত্তার বাচ্চা, সামনে পেলে তোকে জনমের মতো বিয়ের স্বাদ মিটিয়ে দেব। শুনলে তো, রূপা আমাকে অনেক আগে থেকেই পছন্দ করে। জেলাসি থেকে এগুলো বলেছে যেন তুমি আমাকে ভুল বুঝে চলে যাও, আর তুমিও বোকার মতো বিশ্বাস করেছো। সরি। ইটস ওকে জান। ধ্রুবের মুখে বলা জান শব্দটা সকালের চলন্ত বুকে পানি ঢালে। ধ্রুব খেয়াল করে সকালের হাতে অনেকগুলো কামড়ের দাগ। হাতগুলো উপরে তুলে বলে, এগুলো কি? কামড়ের দাগ। কি করেছো এগুলা? খুব রাগ হচ্ছিল, কষ্ট হচ্ছিল, নিজেকে সামলাতে পারিনি। তোমার দরকার ছিল আমাকে বিস্তারিত বলা, তা না করে নিজের কি হাল করেছো। ইস, আমার বউটা কত ব্যথা পেয়েছে বলো তো। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল কেন? আপনাকে হারিয়ে ফেলার ভয়ে। ও আচ্ছা, তাহলে আপনি আমাকে হারাতে চান না। প্রথম দিন কি বলেছিলাম তোমার বোধহয় মনে নেই। বন্ধু ভাবতে হবে। সকাল মাথা নাড়ে। ধ্রুব খুব ক্লান্ত, সারাদিন অফিস করে এখন বাসায় এসেও একটু বিছানায় শুতে পারেনি। সকালের হাত ধরে উঠে দাঁড়ায়। সকালের উস্কো খুস্কো চুল পিঠময় ছড়িয়ে আছে। সকাল হাতে পেঁচিয়ে খোপা করে। ধ্রুব মুগ্ধ হয়ে দেখে তার পিচ্ছিটা কি সুনিপুণভাবে হাতে পেঁচিয়ে চুল বাঁধল। তারপর হাত ধরে বলল, খাবে না? আপনি খাবেন না? হ্যাঁ চলো। দুজনে যখন একসাথে ডাইনিং টেবিলে বসে ভাত খাচ্ছিল, ধ্রুবের দুষ্টু কথায় সকাল লাজুক লাজুক মুখ করে খাবার খাচ্ছিল। দরজা খুলে মনোয়ারা তখন পানি নেওয়ার জন্য আসছিলেন। যুগলের এই মিষ্টি ভোজনে আর আসলেন না। এই দৃশ্যটা দেখে ওনার চোখ জুড়িয়ে যায়।
আল্লাহর কাছে দোয়া করে সব সময় যেন সুখে থাকে। সকাল আর ধ্রুব দুজনে বিছানায় শুয়ে আছে। এতদিন দুজনে দুই পাশে ফিরে ঘুমিয়েছে, আজকে দুজন মুখোমুখি শুয়েছে। ধ্রুবের হাতে সকালের বেনি। সকাল অকারণেই লজ্জা পায়। ধ্রুবের গভীর চোখের ভাষা তার একটু বোধগম্য হচ্ছে দেখেই কিনা আজকে লজ্জাটা বেশিই পাচ্ছে। ধ্রুব এক নজরে সকালের দিকে তাকিয়ে, অকারণেই লাল হওয়া গালের দিকে তাকিয়ে ধ্রুব ঘোর লাগা গলায় বলল, শোনো না, হুম, একটা কথা বললে রাখবে? বলেন, রাখবো। তোমার লাল গাল দুটোতে একটু চুমু খেতে দিবা? সকালের চোখের পাপড়ি লজ্জায় বুঝে আসে, নাকের ডগায় লজ্জা শিরশিরানি দেয়। এত আদর দিয়ে আবদার করলে কি ফিরানো যায়? যায় না তো। ডাগর চোখ খুলে ধ্রুবের দিকে তাকায়। জন্ম উপোস ধ্রুব গোগ্রাসে সেই চোখের ভাষা গিলে নেয়। একটু এগিয়ে আসে। সকালের ঠোঁট তীর তীর করে কাঁপে। সে চোখ বন্ধ করে অপেক্ষা করে নতুন পরশের। ধ্রুব সকালের নরম গাল দুটোতে তার পুরুষশালী উত্তপ্ত ঠোঁট ছোঁয়ায়। শুধু পরশ দিয়েই থামে না, নরম গালে নাকটা ঘষে গালও ঘষে দেয়। প্রথম কোনো পুরুষের এত গভীর ছোঁয়ায় সকাল তখন দিশেহারা। জান, তোমাকে লাল টমেটো না বলে লাল আপেল বলা উচিত। গাল দুটো যে আপেলের মতোই মিষ্টি। ধ্রুবের পাগল করা কথা শুনে নরম গালে ছোট দাড়ির খোঁচায় আবেশে অস্পষ্ট স্বরে গঙিয়ে ওঠে। ধ্রুবের এখন মনোয়ারার সামনে সকালের সাথে কথা বলতে, তাকাতে বা হাসতে খুবই লজ্জা লাগে। ওই যে বিয়ে করবে না করে খুব লাফিয়েছিল, মেয়ে ছোট হেন তেন বলেছিল, তাই মনোয়ারা সুযোগ পেলেই খোঁচা মারে। এই তো আজকে সকালেই নাস্তার সময় ধ্রুব সকালকে বলল, তুমি আসো একসাথে খাই। ধ্রুব মাথা চুলকে খাবার খায়। সকাল পাশে দাঁড়িয়ে মিটি মিটি হাসে। কালকের রাতে কথা বলতে বলতেই ধ্রুব ঘুমিয়ে পড়েছিল। খুব ক্লান্ত ছিল বোধহয়। রাতে কথা মনে হতেই সকালের হাত ঠান্ডা হয়ে যায়। সকাল শাশুড়ির কাছে চলে যায়। বিকাল 4টা নাগাদ ধ্রুব তার মায়ের রসিকতা উপেক্ষা করে সব লজ্জা শরমের মাথা খেয়ে ফোন দিল। ফোন রিং হচ্ছে। ধ্রুব ভাবে সকালকে একটা মোবাইল সেট দেওয়া জরুরি। আম্মা, তোমার ধরে আনা বাচ্চাটাকে কি আজকে একটু ধার দিতে পারবে? বাচ্চা মানুষ তো, একটু ঢাকা শহর ঘুরিয়ে দেখাবো, এই আর কি। মনোয়ারা সকালকে এই কথাগুলো বলাতে সকালেও হাসে। ধ্রুব আবার ফোন দেয়। এবার মনোয়ারা সকালের কাছেই দেয়। ধ্রুব বলে, বাচ্চা বউ, চুলগুলো একটু বেনি টেনি করবেন, চোখে একটু কাজল, মনে থাকবে? জি। তারপর মুচকি হেসে ফোন কাটে। লোকটা একটু পাগল আছে। সকালকে প্রচুর যত্ন করে। মেয়েরা কি খুব টাকা চায়? না, মেয়েরা খুব বেশি টাকা চায় না। যত্নশীল, ভালোবাসায় ভরপুর একজন মানুষ পেলেই খুশি। সকাল নিজেও খুশি। কিছুক্ষণ পরে মনোয়ারা সকালকে একটা তাঁতের কাপড় দিলেন। কালো শাড়ির মাঝে লাল লাল ফুল। সকাল মুগ্ধ চোখে শাড়িটি দেখে। এই শাড়িটা পরলে কি ধ্রুব মুগ্ধ চোখে তাকিয়ে থাকবে? ভাবতেই সকালের মনে ভালো লাগার প্রজাপতি ওড়ে। এই প্রথম সকাল ধ্রুবের সাথে কোথাও যাবে। রেডি হয়ে আয়নায় নিজেকে দেখে আর মুচকি মুচকি হাসে। লোকটা তার কাছে আসলেই কই থেকে জানি ছুপছুপিয়ে লজ্জারা ছুটে আসে। মিনিট 5 পরে ধ্রুব আসে। সকালকে দেখে হাসি হাসি মুখে তাকিয়ে থাকে। কালো কাপড়ে দুধে আলতা শরীর যেন ধ্রুবকে হাতছানি দিচ্ছে। পেছন থেকে জড়িয়ে ধরার তীব্র ইচ্ছার ঢাকনা বন্ধ করে মুখে বলল, বাহ, বাচ্চা তো যাওয়ার জন্য রেডি। সুন্দর লাগছে বাচ্চা। তারপর ঝটপট 2 মিনিটে ফ্রেশ হয়ে রেডি হয়ে যায়। রাস্তায় নামার পরে এক রিক্সাওয়ালা আসে। কই যাবেন মামা? রবীন্দ্র সরোবরে। উঠেন। ধ্রুবরা রিকশায় উঠে বসলে মামা রিকশার হুড তুলে দিতে চায়। ধ্রুব বাধা দিয়ে বলে, মামা, এটা আমার বউ, হুড তোলা লাগবে না। ও আচ্ছা, আসলে মামা আজকাল হুডের অনেক দাম, বুঝেন নাই? প্লাস্টিকের হুডের দাম কেন? এই রসায়নটা বাসায় গিয়ে বোঝাই। সকাল বুঝলই না দাম দরের কথা এত বাসায় গিয়ে বলার কি আছে। চিন্তিত চোখে আশেপাশে চোখ বুলায়। ধ্রুব সকালের দিকে তাকিয়ে হাসে। আসলেই বাচ্চা বউ। ধ্রুব বলে, সকাল, এভাবে বসেছো কেন? পড়ে যাবে তো। সকাল বেশ জড়সড় হয়ে বসেছে। কখনো ধ্রুবের গায়ের সাথে তার গা লাগেনি, কিন্তু রিকশার তো আর এত জায়গা নেই, কিভাবে বসবে দূরত্ব রেখে? সকাল বিব্রত গলায় বলল, এমনিতেই। তোমার বেশিরভাগ কথার উত্তর কি এমনই হয়? সকাল কিছু না বলে আশেপাশে তাকিয়ে দেখে দুজনে যখন রবীন্দ্র সরোবরে যায় তখন সন্ধ্যা আগ মুহূর্ত। ধ্রুব সকালকে নিয়ে একটা বেঞ্চে বসে।
সকাল চকিত চোখে আশেপাশে চোখ বোলাচ্ছে। ভালো লাগছে? লাগছে। একটা ছেলের থেকে ধ্রুব বেলি ফুলের মালা কিনে সকালের চুলে পরিয়ে দেয়। ধ্রুবের এই ছোট ছোট কাজগুলো সকালের খুব ভালো লাগে। এই ছোট ছোট যত্নগুলোতেই নিজেকে বড় ভাগ্যবতী মনে হয়। সকাল, আমার একটা ইচ্ছা পূরণ হয়নি। কি ইচ্ছা? আমার খুব ইচ্ছা ছিল প্রিয়তমাকে বউ সাজে দেখার, সেটা পূরণ হলো না। কেন? আমাকে দেখেননি? না, কেন? আসলে তোমার ছোট বোনকে দেখে ভেবেছিলাম সেই পাত্রী, তাকে মোটেই আমার কাছে পাত্রী পাত্রী লাগেনি, ছোট বোন লেগেছে, তাই রাগে কষ্টে বউয়ের মুখ দেখিনি। তার মানে আপনি আমাকে বউ সাজে একবারও দেখেননি? না। দেখেননি যখন আর দেখাও হবে না। তোমার আমি একটা নাম দিয়েছি। কি? বেনি বউ। ধ্রুবের কথা শুনে সকালের অভিমানে ভাটা পড়ে, চুলের বেনি সামনে টেনে আনে। ধ্রুব সামনের দিকে তাকিয়ে বলে, সকাল, সংসারে সুখ শান্তি কিভাবে হয় বলতে পারবে? কিভাবে? সংসারে শান্তি আনতে হলে প্রথমত স্বামী স্ত্রী মিল মোহাম্মত থাকতে হবে। একে অপরের কাছে হাসি কান্না সুখ দুঃখ রাগ অভিমান সব শেয়ার করবে। মনে করো আমার রাগ হলো, আমি তোমাকে রেগে কথা বলে দিলাম, তুমিও যদি সাথে সাথে তর্ক করো, আমাকে ফিরিয়ে জবাব দাও, তাহলে আমার রাগ কিন্তু আরও বেড়ে যাবে, তাই না? তাহলে তুমি কি করবে? আমি রেগে গেলে তুমি চুপ থাকবে। আমার রাগ যখন কমে যাবে তখন ঠান্ডা মাথায় আমাকে আমার ভুলগুলো ধরে বুঝাবে। তোমার ক্ষেত্রেও আমি চুপ থাকবো, পরে বোঝাবো। বুঝেছো সকাল? বুঝেছি। একে অপরকে সন্দেহ করা যাবে না। কোনো ঘাটতি সামনে পড়লে দুজনেই সবকিছু বিস্তারিত বলতে হবে। আচ্ছা। সকাল, আমরা একে অপরের শান্তির কারণ হব, টেনশন বা ভয় নয়, ওকে? আচ্ছা। সকাল, তুমি কিছু বলো। আচ্ছা, আমাকে কি বোন টাইপ লাগে না? মোটেই না, তোমাকে দেখলে আমার আদর করতে ইচ্ছে করে, আপেলের মতো টসটসে। ধ্রুবের কথা শুনে সকাল দুহাত দিয়ে মুখ ঢেকে রাখে। সকালের এত লজ্জায় আকাশও বুঝি লজ্জা পেল। তাই তো সন্ধ্যায় কোণে দেখা আলোয় সকালের লজ্জার চাদর হয়ে ঝমঝমিয়ে বৃষ্টি নামে। ধ্রুব সকাল দুজনেই ভিজে যায়। সকাল উঠতে চাইলে ধ্রুব আটকায়। চা বিক্রেতার কাছ থেকে একটা পলিথিন নিয়ে মোবাইল মানিব্যাগ পেঁচিয়ে পকেটে রাখে। সকালকে নিয়ে ঠাই বসে থাকে। সকাল পাগলের পাগলামি দেখে বলে, ভিজে যাচ্ছি তো। আজকে আমার জন্য না হয় ভিজলে। সকাল আর কিছু বলে না। শ্যামবর্ণের পুরুষটির দিকে আর চোখে তাকায়। লোকটা আসলেই সুদর্শন। গভীর চোখে যখন সকালকে পর্যবেক্ষণ করে তখন সকালের বুক কাঁপে। ধ্রুবও এই বৃষ্টির মাঝে সকালকে মুগ্ধ চোখে দেখে। দুজনেই কাক ভেজা হয়ে বাসায় আসে। ভিজে আসার জন্য মনোয়ারা ধ্রুবকে বকা দেয়। যদি জ্বর আসে, অবশ্য বকা দেওয়াই দরকার। এখন এর জ্বরের ধাত ভালো নাকি, কি থেকে কি হয়? ধ্রুব পাত্তা দিল না, কিন্তু ওনার কথাই ঠিক হলো। রাত 12টার দিকে ধ্রুবের গা কাঁপিয়ে জ্বর আসে। সকাল তখন ঘুমে কাদা। ধ্রুবের খুব ঠান্ডা লাগছিল। দুজনে দুই কম্বলে থাকার কারণেই সকাল টের পেল না ধ্রুব থরথর করে কাঁপছে। ধ্রুবও আর ডাকলো না। অনেকক্ষণ পরে ধ্রুব আর সইতে না পেরে নিফু গলায় সকালকে ডাকলো, সকাল, এই সকাল। কি? ওয়ার্ড্রোফে ফার্স্ট এইড বক্সে নাপা ট্যাবলেট আছে, এনে দাও না প্লিজ। নাপা? নাপা কেন, কি হয়েছে? শরীরটা একটু গরম লাগছে, তাড়াতাড়ি দাও প্লিজ। ও মা, আপনার তো গা পুড়ে যাচ্ছে। এসব কিছু না সকাল। মাকে ডাকি? না, এত রাতে ডাকলে খালি জেগে টেনশন করবে, তখন ওনার প্রেশার বেড়ে যাবে। এই নিন ঔষধ। বেশি খারাপ লাগছে? আরে না। কিছু খাবেন? কি খেতে ইচ্ছে করছে বলুন, বানিয়ে দেই। ভয় পাচ্ছ? আপনি শুয়ে পড়ুন, তাহলে ভালো লাগবে। জান, তোমায় একটু ছুঁয়ে দেই। আপনি একটু ঘুমাতে চেষ্টা করুন। ধ্রুব কিছু বলে না। হাত বাড়িয়ে কমলার কোয়ার মতো ঠোঁট ধরে সকালের ঠোঁট তীর তীর করে কাঁপে। ধ্রুব সকালের কাঁপাকাঁপি দেখে মুচকি হাসে। ভয় পাচ্ছ কেন? সকাল হাত দিয়ে জামা খামচে ধরে। হৃৎপিণ্ডটা এত জোরে লাফায় কেন? আজকে যে অনুভূতি সকালকে দোলা দিয়ে যাচ্ছে এটা নতুন। সকাল কি ধ্রুবের সান্নিধ্য পেয়ে বড় হয়ে গেল? ধ্রুব ঠোঁট থেকে হাত সরিয়ে নেয়। দুজনে দুই বালিশে শুয়ে একে অপরকে পাগলের মতো দেখছে, অনুভব করছে। অনুভূতিরা কত প্রখর। ধ্রুব চাইলেই মিলেমিশে একাকার হতে পারে, কিন্তু হচ্ছে না। সে চায় তার পাখিটা নিজেই আসুক, পাশে এসে সুখের খোঁজ করুক। ধ্রুব গভীর নেশা চড়ানো চোখে ধ্রুব তারার মতোই সকালের বুকটা খুঁচিয়ে ছিন্ন ভিন্ন করে দিল। সকাল কাতর চোখে তাকিয়েই থাকে।
একই অনুভূতি, একই যন্ত্রণা, এর শান্তি কোথায়? ধ্রুবের নেশা চড়ানো চোখে সকাল আর তাকাতে পারে না, হাত পা ছিনছিন করে। বাথরুম থেকে পানি এনে ধ্রুবের মাথার কাছে বসে চরপট্টি দেয় আর ফিসফিস করে বলে, আমি আছি তো, পরে দেখতে পারবেন। এখন ঘুমান প্লিজ, আর তাকাবেন না। ধ্রুব প্রচণ্ড জ্বর নিয়েও হাসে। পাখিটাকে কি লাল নীল অনুভূতি চাপটে ধরেছে? ধ্রুব তারপরেও সকালকেই দেখে। এই গভীর চোখের জড়ানো দৃষ্টি সকাল আর সহ্য করতে পারে না, তাই হাত দিয়ে ধ্রুবের দুই চোখ বন্ধ করে বলে, না ছুঁয়েও অনুভূতির বহর বাড়ানো যায়, স্বপ্নের রাজ্যে ওঠানামা করা যায়, যেটা সকাল আর ধ্রুব করছে। ধ্রুব তার সকালকে শেখাচ্ছে, অনুভব করাচ্ছে, এভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছে স্বর্গ সুখের সিঁড়িতে। ধ্রুব সকালের কোলে শুয়ে বলে, জান, এখানেই থাকি। সকালের জন্ম হয়েছিল কুয়াশা পড়া সকালে। চারিদিকে কুয়াশায় ঝাপসা হয়েছিল, পাখির কিচিরমিচির কুয়াশায় ডাকা সকাল, সব মিলিয়ে খুব স্নিগ্ধ লাগছিল। তখনই বাচ্চাটা তার স্বরে কেঁদে জানান দেয় সে এসে গেছে এই মায়ার পৃথিবীতে। কি সুন্দর স্নিগ্ধতা ছড়িয়ে আছে সারা মুখে। এই মিষ্টি শীতের সকালে মিষ্টি বাচ্চাটার আগমনে তার মন পুলকিত হয়। শীতের সকালের সাথে মিলিয়ে বাচ্চাটার নাম রেখে দিল সকাল। সকালের মুখেও সব সময় এক আকাশ স্নিগ্ধতা বিরাজ করে, কিন্তু আজকে তার মন একটুও ভালো নেই। আকাশে আজ স্নিগ্ধতার বদলে মেঘ জমেছে। দুঃখী মুখে দাঁড়িয়ে আছে ধ্রুবের কিছুটা দূরে। সকালের দিকে ধ্রুবের জ্বর কিছুটা কমে আসে, কিন্তু সারা শরীরে প্রচণ্ড ব্যথা। অফিসে ফোন করে ছুটির কথা বললে স্যার জানায় কোনো ছুটি পাওয়া যাবে না, তাই ধ্রুব চুপচাপ রেডি হয়ে নেয়। পরের চাকরি করে, কিচ্ছু করার নেই। সকাল পাশেই মন খারাপ করে দাঁড়িয়ে আছে। ধ্রুব হাত ধরে কাছে টেনে নেয়, এক হাতে গালে ধরে বলে, তুমি এভাবে মন খারাপ করে আছো কেন? ধ্রুবের শরীরটা আসলেই খুব খারাপ। সব সময় হাসি খুশি থাকা মুখটা আজকে ফ্যাকাশে লাগছে। তারপরেও অফিস যেতে হবে ভেবেই সকালের কান্না পাচ্ছে। এই কয়েকদিনেই ধ্রুব সকালের ছোট মনে বাড়ি বানানোর আয়োজন শুরু করে দিয়েছে। অলরেডি ইট সিমেন্ট আনা হয়ে গেছে, এখন শুধু ফাউন্ডেশন গড়ার অপেক্ষা। জ্বর আছে কিনা দেখার জন্য সকাল উঁচু লম্বা ধ্রুবের কপালে হাত ছোঁয়ায়। এখনো হালকা জ্বর বিদ্যমান। সকাল আদেশের সুরে বলল, আজকে অফিসে যেতে হবে না। ম্যাডাম, অফিসে না গেলে চাকরি যে চলে যাবে। চলে যাক। চাকরি চলে গেলে বউকে খাওয়াবো কি? খেতে হবে না। তাড়াতাড়ি চলে আসবো সোনা। তুমি মায়ের সাথে গল্প করো, বই পড়ো, সময় কেটে যাবে। তারপর খুব নরমভাবে কপালে একটা চুমু দিয়ে বেরিয়ে যায়। সকাল কপালে হাত দিয়ে চোখে হাসে। লোকটা এত ভালো কেন? সকালকে যেন সব কিছু হাত ধরে শিখিয়ে যাচ্ছে। অফিস থেকে এসে ধ্রুব বিছানায় বসে আছে। সকাল আসলে কাছে ডাকে। তারপর একটা শপিং ব্যাগ সকালের হাতে দিয়ে বলে, এটা তোমার। সকাল ব্যাগ থেকে মোবাইল সেট বের করে। মোবাইল দেখে সে খুবই খুশি হয়। ধ্রুব সকালের হাত টেনে কাছে বসায়, চোখে চোখ রেখে বলে, এখন থেকে যখন মন চাইবে এটা দিয়ে আমাকে ফোন দিবে। আচ্ছা। কি করলে সারাদিন? মায়ের সাথে একটু কাজ করেছি আর উপন্যাসের বই পড়েছি। সকাল, আমি আমার মা বাবার একমাত্র ছেলে, তো ওনারা তোমার থেকে একটু আদর যত্ন আশা করবেই। মুখে না বললেও তুমি করবে। আম্মা তো তোমাকে রান্না বা কঠিন কোনো কাজ করতে দিতে চাইবে না, আর ধোয়া মোছা সব তো ছোটা বুয়াই করে। তুমি কি করবে? তুমি এই কাজগুলো করতে পারো। সকালে আব্বা আম্মাকে চা বানিয়ে দিলে, খাবার বেড়ে দিলে। আম্মা যখন রান্না করে তখন আম্মার কাছে থাকবে। মাঝে মাঝে নিজেই জোর করে রান্না করতে চাইবে, বলবে মা আপনি বসে বসে আমাকে দেখিয়ে দিন, আমি করে দেই। আব্বা আমার রুম গুছিয়ে দিলে, আম্মার প্রেশার বাড়ে কিনা খেয়াল করে তেঁতুলের শরবত বানিয়ে খেতে দিলে। এখন শীতকাল, একটু গরম পানি করে ওনাদের উজু করতে দিতে পারো। আব্বা প্রতিদিন রাতে আধা চা খায়, ওনার চা বানিয়ে দিলে উনি খুব খুশি হবে। আব্বা আম্মার সাথে গল্প করবে। মানুষের বয়স হলে একটা গল্প করার মানুষ খুঁজে, বুঝেছো? আচ্ছা। সকাল আমার খেয়াল যত্ন করো আর না করো, আম্মা আব্বার দিকে খেয়াল রাখবে। তুমি তো জানোই ওনারা কেমন, তোমাকে কত শখ করে এনেছে। তুমি প্লিজ তাদের একটু ভালোবেসো। আমি চাই আমার বউটা সবচেয়ে ভালো আর লক্ষ্মী বউ হোক। হব। আচ্ছা, কালকে রিক্সার হুডের ব্যাপারে জানতে চাইবে না? আপনিই তো বললেন না। তুমি আসলেই বোঝোনি? না, এত দাম কেন? ওই খাওয়া দাওয়া করে আর কি, এই জন্য। রিক্সায় খাওয়া দাওয়া? এই খাওয়া সেই খাওয়া না পাখি, কিসমিস খায়, বুঝেছো? মানে রিক্সায় এসব কিভাবে? ছি। সকাল এখন অনেক কাপল আছে রিক্সা এসব করে। ছি ছি। সকাল, হুম।
মাথাটা খুব ধরেছে, একটু হাত বুলিয়ে দাও। সকাল তার মোলায়েম হাতে ধ্রুবের মাথায় হাত বুলিয়ে দেয়। ধ্রুব আবেশে চোখ বন্ধ করে আছে। সকাল মাথায় হাত বুলিয়ে আল্লাহর কাছে শুকরিয়া জানায় এত ভালো বুঝতার স্বামী তার কপালে লেখার জন্য। ধ্রুবের দিকে তাকিয়ে ভাবে এই ধ্রুবটা তার, সবটাই তার। এসব ভাবতে ভাবতে এক অভাবনীয় কাজ করে বসে। টুপ করে নরম কোমল ঠোঁট দিয়ে ধ্রুবের কপালের মধ্যেখানে চুমু দিয়ে দেয়। ধ্রুবের সাথে সাথেই চোখ খুলে তাকায়। সে বিস্ময়কর চোখে তাকিয়ে। সকাল আর ধ্রুবের কাছেই থাকে না। তার করা কাজে সে নিজেই লজ্জায় রাঙা। এক ছুটে বারান্দায় চলে যায়। ধ্রুব কিছু বলে না, চোখ খুলে সকালের চলে যাওয়া দেখে। বাচ্চাটা নিজেই তাকে চুমু দিয়েছে। এটাই তো ধ্রুব চাইছিল, পাখি ডানা ছাপটে নিজেই ছটফটিয়ে স্ব-ইচ্ছেই ডাকুক, মন থেকে বুকে টানুক। খুশিতে ধ্রুবের মনে আতশবাজি ফোটে। ধ্রুব কিছুক্ষণ শুয়েই থাকে, তারপর আস্তে করে বারান্দায় ঢুকে যায়। সকাল গ্রিলে হাত রেখে রাতের উজ্জ্বল চাঁদের দিকে তাকিয়ে আছে। আজকের চাঁদটার উচিত ছিল লজ্জায় মেঘের আড়ালে মুখ ঢাকা, তা না করে কেমন বেহায়ার মতো সকালকে দেখে হাসছে। ধ্রুব নিঃশব্দে সকালের পাশে এসে গ্রিলে হেলান দিয়ে দাঁড়ায়। আস্তে করে বলে, আজকের চাঁদটা একটু বেশি সুন্দর, তাই না বউ? আচমকা ধ্রুবের কথা শুনে সকালের মনের ছোট পিঞ্চিরা কেঁপে ওঠে। লজ্জায় মাথা নুইয়ে পড়ে। চাঁদের উপর ভীষণ অভিমান হয়। একটু মেঘের আড়াল হয়ে গেলে কি হতো? ধ্রুব স্পষ্ট দেখে তার বউ লজ্জার বহর খুলে সারা গায়ে লেপটে নিচ্ছে। ধ্রুব এই প্রথম সকালের পিছন থেকে জড়িয়ে ধরে। কানের লতির কাছে মুখ ছুঁই ছুঁই করে ঘোর লাগানো গলায় ফিসফিসিয়ে বলল, আমি কি এতই খারাপ শোনা? সরে দাঁড়ান না। আগে উত্তর দাও, তারপর ছাড়ছি। ভালো। ভালোবাসার মতো ভালো তো? জানি না তো। ধ্রুবের বিষাক্ত ইচ্ছেরা আবারও জেগে ওঠে। দেহ নাড়িয়ে মন কাঁপিয়ে অনুভূতিরা উল্টোপাল্টা ছুটে চলে। সে বউটাকে কিভাবে বোঝাবে ধ্রুব যে তাগটা যুবক? বিষাক্ত ইচ্ছেরা তাকে বেশি জ্বালায়। সকাল আগে থেকে একটু ফ্রি হয়েছে, কিন্তু তারপরেও সকালের মাঝে স্পষ্ট সংকোচের দাগ দেখা যাচ্ছে। ধ্রুব সরে এসে গ্রিলে মাথা ঠেকিয়ে সকালের দিকে তাকায়। ধ্রুবের চোখের ভাষাটা সত্যিই সকালের বুকটা পুড়িয়ে দিচ্ছে। তলপেটে প্রজাপতির ঝাঁক উড়ে উড়ে সুরসুরি দিচ্ছে। কেমন মাতাল করা আশায় মন মেতে ওঠে। সকালও সমান তালে ধ্রুবকে দেখে। ধ্রুব যেন চোখ দিয়েই তার পিচ্ছি ছাত্রীকে শেখাচ্ছে, চেনাচ্ছে, জাগিয়ে তুলছে। সকালের ছটফটানি ধ্রুবের চোখে পড়ে। গভীর গলায় বলে, এত ভয় পাও কেন? ভয় পাই না। তাই? হ্যাঁ। ধ্রুব সকালকে ভয় দেখাতে পেছনের দেওয়ালের দিকে ঠেকে যায়। তারপর সকালের সামনে দাঁড়িয়ে বলে, এখন ভয় পাচ্ছ? মোটেই না। ধ্রুব সকালের নরম শরীরের সাথে একটু চেপে দাঁড়ায়। বিড়বিড় করে বলে, এখন? সকাল ধ্রুবের চোখের দিকে তাকিয়ে মাথা নাড়ায়। ধ্রুব সকালের নরম কোমল ঠোঁটের কাছে নিজের পুরো ঠোঁট এগিয়ে দেয়। দুজনে দুজনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ধ্রুব চোখ দিয়েই পাগল করা ইচ্ছে সঁপে দেয়। সকাল দ্রুত মাথা নেড়ে না করে। দুজনের নিঃশ্বাসের মধুর আলিঙ্গন হয়। হয় না শুধু তাদের। ধ্রুব এখন মোটেও মজা করছে না। তীর করে কাপা ঠোঁট তাকে চুম্বকের মতো টানছে। ধ্রুব ফিসফিস করে বলল, জান, একবার প্লিজ, শুধু একবার। সকাল অস্পষ্ট স্বরে কিছু একটা বলে। সে কথা ধ্রুবের কাছে বোধগম্য হয় না। সে ঘন শ্বাস ফেলে ঠোঁট ছুঁইয়ে দেয়। সকাল চোখ বন্ধ করে থাকে। অস্বাভাবিক গতিতে হৃৎপিণ্ড ছুটে চলছে। ধ্রুবের একবার ছুঁয়ে মন ভরে না। আর একবার ছুঁই, আর একবার ছুঁই। তখনই মিসাইলের মতো মনোয়ারা সকালকে ডেকে ওঠে রাতের খাবার খেতে। ধ্রুব আরও শক্ত করে সকালকে ধরে বলে, পরে যেও প্লিজ। সকাল ধ্রুবের কথা শোনে না। সে যেতে পারলেই বাঁচে। মোচড়ামোচড়ি করে ধ্রুবের থেকে ছুটে চলে যায়। দৌড়ে গিয়ে বুকে থুতু ছেটায়। ধ্রুব অসহায় মুখে তাকিয়ে থাকে। তার মায়ের উপর খুব রাগ হচ্ছে। এমন মুহূর্তে কেউ ডাকে? বাচ্চা বিয়ে করিয়েছে, এখন বাচ্চাকে বুঝি ছোঁয়াও যাবে না। কি মুশকিল, কি যন্ত্রণা। দুপুরের দিকে সকালের প্রচণ্ড পেটে ব্যথা হয়ে মান্থলি পিরিয়ড শুরু হয়। নতুন পরিবেশ, নেই কোনো পদক্ষেপ। হাজারো অস্বস্তি নিয়ে মনোয়ারাকে জানায়। তিনি তখনই প্রয়োজনীয় সামগ্রীর ব্যবস্থা করে দেয়। সব সময় সকালের প্রচণ্ড পেট ব্যথা হয়। মায়ের কাছে থাকাকালীন সারাক্ষণ মায়ের কাছে শুয়ে থাকত।
মাথায় হাত বুলিয়ে দিতে বলতো, আর প্যান প্যান করে এটা সেটার আবদার করত। তার শাশুড়ি ফ্রি মানুষ, সকালকে খুবই ভালোবাসে আর যত্ন করে। উনি সকালকে গিয়ে শুয়ে থাকতে বলেন। মনোয়ারার মনে পড়ে তার নতুন বউ হয়ে আসার পরের গল্প। প্রেম করেই বিয়ে করেছিল দুজনে, কিন্তু শাশুড়ি শ্বশুর মেনে নিতে পারেনি, বিশেষ করে ওনার শাশুড়ি। কথায় কথায় প্রতিটা কাজে মনোয়ারাকে খোঁচা দিয়ে কথা বলতেন। মনোয়ারা আশাদের মুখের দিকে তাকিয়ে চুপ থাকতেন। না পারতেন সইতে, না পারতেন মা বাবাকে বলতে। বাবা মাকে কিভাবে বলতো নিজের পছন্দে বিয়ে করেছে তো। আশাদ অবশ্য ভালো ছিল, সে বুঝতে পারতো মনোয়ারার কষ্ট হচ্ছে, তাই ওনাকে বোঝাতেন, ভালোবাসার কষ্টটা বুলিয়ে দিতে চাইতেন। পিরিয়ডের ব্যথায় যখন কান্না করতো তখন ওনার শাশুড়ি বলতেন, এসব কাজ না করার ধান্দা, যত ঢং। মনোয়ারা ব্যথা নিয়েই কাজ করত। মাঝে মাঝে আশাদ মায়ের থেকে লুকিয়ে এটা সেটা করে দিত। তারপর আরেক সমস্যা হলো, মনোয়ারার বাচ্চা হয় না। 10 বছরেও যখন বাচ্চা হলো না, তখন শাশুড়ি আশাদকে আবার বিয়ে করাতে চাইলে আশাদ না করে দেয়। তারপর দুজনকে ঘর থেকে বের করে দিলে আশাদ মনোয়ারাকে নিয়ে ঢাকায় চলে আসে। আসার বছরেই মনোয়ারার কোল জুড়ে আসে মিতু, ধ্রুব। দুজনের সে কি আনন্দ! শেষ বয়সে অবশ্য তার কাছেই তার শ্বশুর শাশুড়ি ছিলেন, উনি নিজেই তাদের সেবা যত্ন করেছেন। কিন্তু ওই যে মনে একটা কষ্ট লেগেছে, সেটা ভুলতে পারেননি। ওনার মনে হয় না ওনার শাশুড়ি ওনার সাথে কোনোদিন ভালো করে কথা বলেছে বা একটু বউয়ের সম্মান দিয়েছে। সব সময় কাছের মেয়ের মতোই ব্যবহার পেয়ে মনোয়ারা ভেবেছেন, আমার ছেলের বউ আমার আরেক মেয়ে হবে, কখনো কষ্ট দিব না, বুকে আগলে শেখাবো, আমার প্রতি শ্রদ্ধা জাগিয়ে তুলবো। আমি যে এই কষ্টগুলো পেয়েছি, আমার বউকে কখনোই এই কষ্টগুলো পেতে দেব না। ধ্রুবের অফিস থেকে আস্তে আস্তে রাত হয়ে যায়। আজকে একটু বেশিই কাজ ছিল। বাসায় এসে সকালের শুকনো মুখ দেখে। সকাল মুখ শুকনো করেই সবার সাথে খেতে বসলো। অল্প খেয়ে উঠে গেল। ধ্রুব চুপচাপ দেখলো। রুমে গিয়ে দেখে সকাল শুয়ে ঘুমিয়ে গেছে। আজ এত তাড়াতাড়ি ঘুমানোর কারণটা ধ্রুব বুঝল না। ভাবল শরীর খারাপ লাগছে হয়তো, তাই। বউয়ের সঙ্গ না পেয়ে ধ্রুব মন খারাপ করে শুয়ে পড়ে, কিন্তু ঘুম আসে না। মাত্র 10টা বাজে, এত তাড়াতাড়ি ঘুমানো যায়? চুপ করে বিছানায় শুয়ে থাকে। সকালের পেটের ব্যথায় অসহ্য লাগছে। দাঁত কামড়ে সহ্য করে মাকে খুব মনে পড়ছে। মা একটু হাত বুলিয়ে দিলেই যেন ব্যথাটা নিমেষেই দূর হয়ে যায়। ফুপিয়ে কেঁদে ওঠে। শব্দ না হলেও হালকা ফোপানো শোনা যায়। ধ্রুব উঠে লাইট জ্বালিয়ে সকালের সামনে এসে ফ্লোরে বসে। অবাক হয়ে বলে, তুমি ঘুমাওনি? সকাল হাত দিয়ে মুখ ঢেকে ফেলে। কাঁদছো কেন? বাবা মাকে মনে পড়ছে? সকাল কিছু বলে না। ওনার সাথে এতটা ফ্রি এখনো হয়নি যে নির্দ্বিধায় সব বলা যায়। আড়ষ্ট হয়ে সকাল চোখ বন্ধ করে নেয়। ধ্রুব শান্ত হয় না। সে থাকতে তার এত আদরের বউ কান্না করবে কেন? দেখি উঠে বসো তো। সোনা পাখিটার কি হয়েছে? আমাকে না বললে বুঝবো কি করে? এমনি মিথ্যা বলা লাগবে না, সত্যিটা বলো। পেট ব্যথা। হঠাৎ পেট ব্যথা কেন? কখন থেকে? সকাল বিব্রত বোধে চোখ নামিয়ে নেয়। ধ্রুব বুঝতে পারে ব্যথাটা কিসের। কিছুক্ষণ চুপ করে বলে, কখন শুরু হলো? ধ্রুব বুঝে গেছে। কিভাবে বুঝলো? সকালের এবার লজ্জায় মরে যাবার অবস্থা। চোখের মনে এদিক ওদিক ঘোরায়। ধ্রুব সকালের লজ্জা দেখে বলে, সকাল পিরিয়ড হওয়া একটা স্বাভাবিক ব্যাপার, এটাতে এত লজ্জা পাওয়ার কিছু নেই। এটা আল্লাহ প্রদত্ত। আর ভেবো না ছেলেরা এসব বুঝে না বা জানে না, সব ছেলেরাই বুঝে। আমিও বুঝি। আমি তোমার হাজব্যান্ড, তোমার সব ব্যাপারে আমাকে বলবে। তোমার কি বেশি কষ্ট হচ্ছে? বেশি ব্যথা করছে? প্রচণ্ড ব্যথা করছে। সকাল মাথা নাড়িয়ে কেঁদে দেয়। সকালকে কাঁদতে দেখে ধ্রুবের ভালো লাগে না। কাছে টেনে এক হাতে জড়িয়ে ধরে। ওষুধ খেয়েছো? মা দিয়েছে। দেখি কেঁদে কি অবস্থা করেছো মুখের। যাও ফ্রেশ হয়ে আসো। সকাল ফ্রেশ হয়ে আস্তে আস্তে ধ্রুব রান্নাঘরে যায়। পাতিলে পানি নিয়ে চুলায় বসায়। সচরাচর তার আব্বাকে দেখেছে পানি গরম করে হট ব্যাগে নিয়ে তার আম্মাকে দিতে। আজকে সে দিবে তার বাচ্চাটাকে। সকাল ধ্রুবকে রুমে নাপিয়ে বেরিয়ে এসে রান্নাঘরে যায়। অবাক হয়ে বলে, আপনি এখানে কি করছেন? পানি গরম করে হট ব্যাগে নিয়ে দিব। তুমি পেটের উপর রাখলে আরাম পাবে। তখন ভাত খেতে পারলে না। কিছু খাবে? খেলে কি রান্না করে খাওয়াবেন? বলেই দেখো। নুডলস খাবো। যাক বাবা, পাড়া জিনিসই খেতে চাইলে। কেন, আর কিছু রান্না করতে পারেন না? ভাত, ডাল, আলু ভর্তা, মাছ ভাজি, নুডলস, কফি এগুলোই পারি।
আম্মা শিখিয়েছে একা থাকলে যেন চলতে পারি। আম্মা যদি এখন দেখে আমার জন্য রান্না করছেন, কিছু বলবে না? কিছু বলার কি আছে? আমার বউকে আমি রান্না করে খাওয়াতেই পারি। আমাদের গ্রামে হলে বলতো বউয়ের ন্যাওটা, আঁচলের নিচে পড়ে থাকা পুরুষ। বউয়ের ন্যাওটা হব না তো পাশের বাড়ির ভাবির ন্যাওটা হব? সকাল মুগ্ধ চোখে ধ্রুবকে দেখে শ্যামবর্ণা গায়ে কালো গেঞ্জি, ভেতর দিয়েই বলিষ্ঠ দেহ নজর কাটছে। ধ্রুবের সাথে বিয়ে হবার পর থেকেই সকালের নজর নষ্ট হয়ে যাচ্ছে। এই যে চুপি চুপি ধ্রুবের আগাগোড়া কোকড়াসে গেলে এটা কি ভালো কথা? ধ্রুব আর চোখে বালিকার সুচালো দৃষ্টি দেখে মনে মনে হাসে। রান্না শেষ হলে সকাল খায়, খেয়ে খুব প্রশংসা করে। ধ্রুব প্রশংসা শুনে খুবই খুশি হয়। তারপর ধ্রুব আর সকাল দুজনে বিছানার মধ্যিখানে বসে। ধ্রুব তার বুকে হেলান দিয়ে সকালকে বসিয়ে পেটে হট ব্যাগটা রাখে। সকাল মাথা নামিয়ে মুচকি হাসলে ধ্রুব বলে, সুন্দরী, হেসো না হেসো না, যা কষ্ট দিচ্ছ সারা জীবন মনে থাকবে। কি কষ্ট দিলাম? যদি সেটা বুঝতে, পাগলের মতো শুধু আমাকেই খুঁজতে। ধ্রুব বাবু, আমি বোধহয় কিছুটা বুঝে গেছি। তাই তো আপনি কাছে এলে সারাটা শরীর বিষ ব্যথা চিরবিরিয়ে ওঠে। আপনার ঘ্রাণ পেলেই মাথা গরম হয়ে যায়। সকাল মনে মনে বলল। সকাল খুব সহজভাবে ধ্রুবের কোলে শুয়ে পেটে মুখ গুজে দিল। যদিও কাজটা খুব সহজ ভেবেই করেছিল, এখন নাকের ডগা লাল হচ্ছে। ধ্রুব শরীরের মাতোয়ারা ঘ্রাণ নাকে দিয়ে ফুসফুস দিয়ে ধাক্কা দিচ্ছে। সকাল পেটে নাক ঘষে ঠোঁট নাড়িয়ে ধ্রুবের শোনার মতো ফিসফিস করে বলল, মাথায় হাত বুলিয়ে দিন। ধ্রুবের মুখ আবেশে ভরে ওঠে। চোখ স্থির করে সকালকে দেখে। সকালের ছোঁয়ায় পিঠ বেয়ে ঠান্ডা স্রোত ছুটে যায়। সকালের ছোঁয়ায় পিঠ বেয়ে ঠান্ডা স্রোত ছুটে যায়। সে জানতো অপেক্ষার ফল মিষ্টি হয়। সকাল যেন তার ছোট ছোট দোলায় তাকে দুলিয়ে যাচ্ছে। তার দেহ অবশ হয়ে আসে। সকালের কথা মতো মাথার চুলে আলতো করে হাত ভোলায়। সকাল চোখ খুলে ধ্রুবকে দেখে। ধ্রুব সকালের তাকানো দেখে হেসে ফেলে বলল, কি দেখো? গান শুনবো। আমি তো গান পারি না জান। না, আমার জন্য পারতে হবে প্লিজ। এটা কি গান গাওয়ার সময়? বউ বললে অসময়ে সময় হয়ে যায়। আরে বাব্বা, আমার বউ তো বেশ কথা শিখেছে। তোমাকে এত আদর আদর লাগে কেন জান? গান শুনবো। শুনে আবার হাসবে না কিন্তু। আচ্ছা। ঘুমাও তুমি ঘুমাও জান, ঘুমাও আমার কোলে, ভালোবাসার নাও ভাসাবো ভালোবাসি বলে। সকাল এক নজরে ধ্রুবের দিকে তাকিয়ে থাকে। ধ্রুব সকালের দিকে তাকিয়েই গানটা গায়। সকালের চোখে মুখে সুখের রেশ লেগে আছে। ধ্রুব বিবশ হয়ে তাকিয়ে আছে। এই যে অপেক্ষা, এই যে দাঁত কামড়ে পড়ে থাকা, এগুলো তো এই মেয়েটার খুশির জন্যই। ধ্রুব সকালের চোখে স্পষ্ট ভালোবাসা দেখতে পায়। এই যে এখন ডাগর চোখের ছাপটানোতে পাগলের মতো তাকে কাছে ডাকছে ধ্রুব, এই জায়গাটা তৈরি করে নিয়েছে বলেই তো। ধ্রুব ঠোঁট ভিজিয়ে নেয়, হালকা হয়ে আসা গলায় বলে, কি দেখো? সকালের দুই চোখ তখনও ধ্রুব সারা মুখে বিচরণ করছে। লাল কালচে ঠোঁটগুলো ছোঁয়ার অদম্য ইচ্ছেই ভেতরটা কুকড়ে যাচ্ছে। ভেতরে কি জানি ভাঙচুর হচ্ছে। সেই ভাঙচুরের চোটে গলা বুঝে আসে। বুঝে আসা গলায় বলল, আমার এত পাগল পাগল লাগছে কেন? সকালের এই কথাগুলো ধ্রুবকে সুখ দেয়। কিছু না বলে গভীর চোখে সকালকে দেখে। সকালের চোখে আজ অন্য নেশা, নেই ভয়, শুধু উজ্জ্বল চোখে তাকে দেখছে। দুজনের চোখে চোখে কথা হয়, অনুভূতির বিচরণ হয়। সম্মোহনীর চোখে তাকিয়ে দুজনের মন অজানা কথায় মেতে ওঠে। সকালের এমন সম্মোহনী দৃষ্টি দেখে ধ্রুব সাহস পায়। সে তার তুলতুলে বাচ্চা বউটাকে খানিকটা উপরে তুলে নরম গোলাপি ঠোঁটে স্বাদ খুঁজে নেয়। সকালের চোখে পানি আসে, অবশ্যই সুখের পানি। ধ্রুবকে ঠেলে দূরে সরিয়ে বালিশে শুয়ে বলে, আমি ঘুমাবো। ডিস্টার্ব করলেই মিতু আপুর রুমে চলে যাব। ধ্রুব মনে মনে হু হ্যাঁ করে হাসে। হুমকি দিচ্ছে? আজকে কি বেশি লাজে লাল হচ্ছে না? আদরের পরিমাণ বেশি হয়ে গেল নাকি? আহা, বাচ্চা বউ, অসুস্থ পাখিকে আর বাসা থেকে উড়াতে ইচ্ছে করে না। আজকে প্রত্যাশার চেয়েও বেশি উড়েছে। ধ্রুব এখনো উড়ছে, একাকী। মনোয়ারার চোখে লাগে ব্যাপারটা। ধ্রুব আর সকাল কথা বললেও দুজনকে কাছাকাছি তিনি খুবই কম দেখেন। তাহলে কি ধ্রুব এখনও সকালকে মেনে নিতে পারেনি? এই চিন্তা মাথায় রেখে এক কাজ করে, তারেক মির্জাকে সাথে নিয়ে এক ভোরে সিলেট বোনের বাসায় চলে যান।
বাসায় বলেছেন মানতের জন্য সিলেট যাচ্ছেন। যদিও সকাল সারাদিন বাসায় একা থাকে, তারপরেও দুজনের জন্য এইটুকু কষ্ট তো করতেই পারে। খালি বাসায় দুজনের বোঝাপড়া যদি ভালো হয়, দুজনের প্রাইভেসির কথা ভেবেই বেড়াতে যায়। মনোয়ারা চলে যাবার সময় সকাল কেঁদে দেয়। মনোয়ারারও খারাপ লাগে। মেয়েটার মধ্যে মায়ার একটা টান আছে। তিনি ধ্রুবকে শাসনের সুরে বলেন, আমরা 1 সপ্তাহ থাকবো। তুই আজকে অফিসে বলবি বিয়ে করেছিস, ছুটি লাগবে। সকাল একা বাসায় থাকতে পারবে না, মনে থাকবে? ধ্রুব লক্ষ্মী ছেলের মতো মাথা নাড়ে। ওনারা চলে গেলে ধ্রুব সকালের দিকে তাকিয়ে চোখ নাচিয়ে বলে, তুমি কি সাংঘাতিক মেয়ে! মানে? আম্মাকে এভাবে কেঁদে দেখালে যেন আমি তোমাকে মারিটারি। মারবেন কেন? মা 1 সপ্তাহের জন্য চলে যাচ্ছে, মন কেমন করছিল তাই কেঁদেছি। নাকি আমার ভয়ে কাঁদছো? আপনাকে ভয় পাই না। হ্যাঁ, তা তো দেখলামই। একলা বাসায় আমি কি করে ফেলি সেই ভয়ে কেঁদেছো। আপনি খুব জ্বালান তো আমাকে। জ্বালানোর সুযোগ পেলাম কই? বাচ্চা বউ বলেই তো লেখাপড়া শিখাতে হবে। কষ্টটা যদি কেউ বুঝতো। আপনার অফিসের দেরি হয়ে যাচ্ছে। ধ্রুব অফিসে যাওয়ার জন্য রেডি হলেই সকালের চোখ ভিজে যায়। গ্রামের মেয়ে, খোলা পরিবেশ, খোলা হাওয়ায় বসবাস করে অভ্যেস। এতদিন মনোয়ারা থাকাতে খালি খালি লাগেনি। এখন মা ও নেই, ধ্রুবও চলে যাচ্ছে। অসহায় চোখে তাকিয়ে থাকে ধ্রুবের দিকে। ধ্রুব সকালের হাত নিজের হাতে নিয়ে দরজা পর্যন্ত গিয়ে দুহাতে গাল ধরে বলল, মন খারাপ লাগছে? আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা। আমি আসার আগে যে দরজা কলিং দিক, তুমি দরজা খুলবে না, কেমন? আচ্ছা। ফোন দেবো একটু পর পর। লাভ ইউ। কি? আমিও কি? ভালোবাসি। ফোন দেবো। ধ্রুব চলে গেলে সকাল রান্না করে মন খারাপ না হওয়ার জন্য এটা সেটা করে দেখে 2টা বেজে গেছে। এর মাঝে ধ্রুব অনেকবার ফোন দিয়েছে। একবার ফোন দিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, বউ ছুটি তো দিচ্ছে না। থাক, লাগবে না। আমার বউ বাসায় একা, আমি এখানে, এটা কি হয়? ছুটি না দিলে চাকরি ছেড়ে দিব। এটা সেটা বলে ফোন রাখার পর সকালের খুব একা একা লাগলো। বিছানায় শুয়ে ধ্রুব যে পারফিউম ব্যবহার করে সেটা কাছে এনে বাতাসে ছাড়ল। নিঃশ্বাস নিলে যেন মনে হয় ধ্রুব কাছেই আছে। সকাল বালিশে হেলান দিয়ে ভাবে, আচ্ছা ধ্রুবটাকে কি একটু কাছে টানা উচিত না? অন্য হাজবেন্ড হলে তো প্রথমেই অধিকার আদায়ের জন্য জোর করত, আর উনি সময় দিয়েছে। আর সকালও কেমন সময়টা ব্যবহার করছে। ওনার এই সময় দেওয়াটা সম্মান করে হলেও সকালের উচিত ধ্রুবকে কাছে টানা। ধ্রুবকে যে সকাল ভীষণ ভালোবাসে ফেলেছে সে খবর কি ধ্রুব রাখে? এখন কাছে থাকলে দুষ্টু দুষ্টু কথা বললেই সকালের শান্তি লাগে। এই যে হুটহাট আলতো করে ছুঁয়ে দেয় সকালের, সে কি ভালো লাগে? সেও সমান তালে ছুঁয়ে দিতে চায়, কিন্তু লজ্জাটাই তো তার পিছু ছাড়ে না। এসব ভেবে নিজেই অকারণে লজ্জা পেয়ে দুহাতে মুখ ঢেকে হাসে। সন্ধ্যায় ঝুপঝুপিয়ে বৃষ্টি নামে। ধ্রুব ফোন দিয়ে জানায় ছুটি পেয়েছে। হাতের কাজ করে বাসায় আসতে আসতে রাত 8টা বাজবে। সকাল ভেবে পেল না এই বৃষ্টির রাতে সে কি করবে। গা ছমছমে পরিবেশ যেন সকালের দিকে তাকিয়ে দাঁত বের করে হাসে। একা বাসায় মেঘের গর্জন শুনে সকালের বুক কেঁপে ওঠে। চারিদিকে তাকিয়ে মনে হয় দেওয়াল তাকে ভয় দেখাচ্ছে। হুট করেই মনে হলো বউ সেজে ধ্রুবকে চুমকে দেখা যায়। ব্যাচেলার বউ সাজ দেখার খুব শখ, যেমন কথা তেমন কাজ। মনের মাধুরী মিশিয়ে লজ্জায় মেখে সকাল বউ সেজে নিল। আয়নায় নিজেকে দেখে অজানা ভয়ে বুক ঢিপ ঢিপ করে। মোবাইলে টাইম দেখে 10টা বেজে গেছে। ধ্রুব এখনো এলো না। এটা ভাবতে ভাবতে ধ্রুবকে ফোন দিলে জানাই বাসার নিচে আছে। সকাল দৌড়ে গিয়ে দরজা খুলে রুমে এসে চুপচাপ দাঁড়িয়ে থাকে। মিনিট কয়েক পরেই দরজা খোলার শব্দ হলে সকালের ঠোঁট শুকিয়ে আসে। শাড়ির আঁচল খামচে ধরে দাঁড়িয়ে থাকে। ধ্রুব যখন গম্ভীর গলায় ডাকছে তখন সকালের হৃদস্পন্দন আরও তাড়াতাড়ি ছুটে চলে। সারাদিন ধ্রুবর মন আনচান করেছে সকালের জন্য। অনেক কষ্টে ছুটি নিয়েছে। পাখিটা সারাদিন বাসায় একা একা ভেবেই খারাপ লাগছে। অবশেষে বৃষ্টিতে ভিজেই চলে এসেছে। দরজা খোলা দেখে ভ্রু কুঁচকে ওঠে। সকালকে ডেকেও কোনো সাড়া না পেয়ে দ্রুত পায়ে রুমে আসে। ভেজা শরীর থেকে পানি টপ টপ করে পড়ে ফ্লোর ভেসে যাচ্ছে।
রুমে এসে স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। সকাল খয়েরি শাড়ি গায়ে জড়িয়ে দোপাট্টা মাথায় দিয়ে একদম নতুন বউয়ের মতো সেজে গুজে দাঁড়িয়ে। ধ্রুবের মনে হলো এটা বুঝি পুতুল। বৃষ্টির শব্দ, আকাশে মেঘের গুরুম গুরুম গর্জনে এক মাতাল ভেজা সোদা গন্ধে চারিপাশ ছেয়ে আছে। এই মাতাল করা গন্ধে ধ্রুব নিজেও নেশাগ্রস্ত হয়ে গেল। বুকটা কি বেশি লাফাচ্ছে না? এমন করে আবেদনময়ী হয়ে কাছে ডাকলে কাছে না গিয়ে থাকা যায়? এই মেয়ে তাকে পাগল বানিয়ে ফেলবে। ব্যাগটা আলগোছে রেখে ছোট ছোট পা ফেলে প্রেয়সীর দিকে এগিয়ে গেল। খুব কাছে দাঁড়িয়ে ঠোঁট নেড়ে বলল, সুন্দর লাগছে। আপনি কাপড় পাল্টে আসুন, ঠান্ডা লাগবে। ধ্রুবের কানে বুঝি সকালের কথা গেল না। নেশার মতো সকালের দিকে তাকিয়ে থাকে। আজকে নিজেকে আটকানোর কোনো রাস্তা ধ্রুব দেখছে না। হাত পা উত্তেজনায় অবশ হয়ে আসছে। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে মাথা এদিক ওদিক করেও কোনো লাভ হয় না। সকালের নাকের চারপাশে লজ্জায় সুরসুরি দিচ্ছে। এভাবে তাকায় কেউ? সে ধ্রুবের দিকে না তাকিয়ে বলল, আসুন, কাপড় দিচ্ছি। এটা বলে সরে যেতে নিলেই ধ্রুব হাত টেনে সকালকে তার ভেজা শরীরের সাথে চেপে ধরে। ছোটখাটো সকালের মাথা ধ্রুবের গলার কাছে গিয়ে মাথা ঠেকেছে। হাত রেখেছে ধ্রুবের বুকে। সকালের হাতে স্পষ্ট ধ্রুবের বুকের উত্তেজনা স্পর্শ করে যাচ্ছে। সকালের কচি মন থরথর করে কেঁপে ওঠে। নিজেকে ছাড়াতে চাইলে ধ্রুব কোমরে হাত রেখে খুব মোলায়েম করে জড়িয়ে ধরে। এন্ডোনালি শিরশিরানি আর বিষাক্ত ইচ্ছেরা এলোমেলো ছুটে ধ্রুবকে অস্থির করে দিচ্ছে। প্রিয়তমার এই মন কাড়া রূপে ধ্রুব নিজেকে পাগল পাগল রূপে আবিষ্কার করলো। মাথাটা নিচু করে ধরা গলায় সকালের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এত সেজেছ কেন? আপনি বউ সাজ দেখতে চেয়েছিলেন তাই। আমার ইচ্ছে পূরণ করছো? হ্যাঁ। আমার তো আরো অনেক কিছু ইচ্ছা করে, সব পূরণ করবে? সকাল ধ্রুবের চোখে চোখ রাখে। ধ্রুবের চোখে নিষিদ্ধ ইচ্ছের আনাগোনা। সকাল বুঝে যায় ধ্রুবের ইচ্ছের কথা। মাথা আরো নিচু করে নিতেই ধ্রুব বাধা দেয়। এই মেয়ে এমন কেন? কেন বোঝে না ধ্রুবের যন্ত্রণা? সকালের লজ্জা মাখা মুখ দেখে ধ্রুব কাছে টেনে নেয়। নেশার মতো ধ্রুব সকালের ঠোঁটে নিজের ঠোঁট ঘষে। সকাল আবেশে ঘুমিয়ে ওঠে। প্রেমে উত্তপ্ত ঠোঁট মিশিয়ে ধ্রুব সকালকে উপরে তুলে নেয়। ধ্রুব আশ্চর্য হয়ে খেয়াল করে তার আদরে তার পাখিটাও সামিল হচ্ছে। সারা দিয়ে জানান দিচ্ছে ভালোবাসার যন্ত্রণা। ধ্রুবের এতদিনের ধৈর্য সংযম নিমেষেই সব ভেঙে চুরমার হয়ে গেল। সকালের মাথার সাথে মাথা ঠেকিয়ে পড়ল। কেন পাগল করে দিচ্ছ? সকাল ঘোর লাগা চোখে ধ্রুবকে দেখে। তার মনটা বলছে আজকের রাতটা অন্য রাতের মতো না, আজকে ভিন্ন কিছু হবে। শরীরের কাপড়ে হাত দিয়ে শক্ত করে খামছে ধরে ধ্রুবের ভেজা শার্ট। ধ্রুবের নিঃশ্বাস তখন বেসামাল। ঠোঁট কিঞ্চিত ফাঁকা করে ঝড়ের বেগে শ্বাস টেনে নেয়। সকাল সম্মুখীন চোখে ধ্রুবের চোখে তাকায়। অনেক ইচ্ছেই কাজটা করে বসে। হাত বাড়িয়ে ধ্রুবের ঠোঁট ছুঁয়ে দেয়। নরম হাতের ছোঁয়ায় ধ্রুবের পুরুষালী পুরু ঠোঁট তীর তীর করে কাঁপে। সকালের গালে নিজের গাল লাগিয়ে বলল, জান, সামলাতে পারবা তো? সকাল চোখ তুলে ধ্রুবকে দেখে। ধ্রুব কেমন নেশা জড়ানো চোখে তাকিয়ে আছে। সকাল কিছু না বলে ধ্রুবকে জড়িয়ে ধরে, যেন চোখ থেকেই সম্মতি দিল। ধ্রুবের মন ঠান্ডা বাতাসে তোলপাড় খায়। এটাই তো চেয়েছে স্বইচ্ছেই সকাল কাছে আসুক, হাতে হাত রেখে কানে কানে গোপন ইচ্ছে ব্যক্ত করুক। দুজনে দুজনের চোখে তাকিয়ে কিছুক্ষণ অনুভূতির প্রখরতা বুঝে নিল অসহনীয় যন্ত্রণায় দুজনের প্রাণ ডানা ঝাপটাচ্ছে। বাহিরে ঝড়ের তাণ্ডবে জানালার পর্দা শো শো করে ওড়ে। বদ্ধ ঘরে ভালোবাসার উন্মাদনার তাণ্ডবে দুজনের নিঃশ্বাসের থেকেও বেশি উঠছে। থরথর করে দুজনের শরীর সমান তালে কাঁপে। ভালোবাসায় বলা কিছু শব্দ চাপা পড়ুক আলিঙ্গনে। অতল সাগরে ডুবে ভেসে দুজনের স্বর্গ সুখের সিঁড়ির দেখা পেল। ধ্রুব নিজেকে সামলালো না। এতদিনের ধৈর্যের বাঁধ ভেঙে চুরমার ছোট্টখাটো পাখিকে সুখের সাগরে চুবিয়েই উঠালো। সকালের নরম দেহের উষ্ণতায় মিশিয়ে দিল নিজের সর্বস্ব। সুখে সুখে পাগল করেই ছাড়ল নরম দেহে পাখিকে। ধ্রুব ঘন হাওয়া গলায় বলল, জান, তোমায় এত আদর আদর লাগে কেন? ধ্রুব ঘন হাওয়া গলায় বলল। সকাল কথা বলে না।
সে তার সুখের রাজ্যে বিচরণ করে বেরিয়েছে, যে রাজ্যের রাজা স্বয়ং ধ্রুব। আর ধ্রুবও কিনা হাত ধরে সারা রাজ্য ঘুরিয়ে আনার চেষ্টায় মুখিয়ে আছে। রাত 4টে, ধ্রুব চুলায় গরম পানি বসায়। বাথরুমের হিটার নষ্ট, শীতের রাত, তাই বউয়ের জন্য এই কষ্টটা করাই যায়। তার মনে পড়ে সকালকে বিয়ে করবে না বলেই বাথরুমে গিয়ে কান্না করেছিল, আর এখন মনে হচ্ছে সব থেকে বড় পাওয়া হচ্ছে সকাল। সব থেকে শান্তি পাওয়া যায় এই তিরতির করে কাঁপা পাখির কাছেই। সকাল একটু পর পর অস্পষ্ট স্বরে কেঁদে ওঠে, সারা শরীরে ব্যথা চিরচিরিয়ে ওঠে, চোখ দিয়ে আপনা আপনি পানি ঝরছে, তার মনে হচ্ছে সে বেহুশ হয়ে যাচ্ছে। তখনই ধ্রুব নরম গলায় ডাকে, সকাল একটু উঠে আসো। সকাল ওঠে না, ব্যথায় চোখ বন্ধ হয়ে আসছে, ফর্সা মুখ ব্যথায় রক্তিম দেখাচ্ছে, স্থির হয়েই শুয়ে থাকে, যেন নড়াচড়া করলেই মরণ। ধ্রুব আবার ডাকে, কোনো হেলদোল নেই। ধ্রুব এবার কম্বল সরিয়ে কোলে করেই বাথরুমে নিয়ে যায়। ধ্রুবের বুকের সাথে দাঁড় করিয়ে শরীরে পানি ঢালে। নরম দেহে চলন সর্বত্র, পানি লাগলেই চলন বাড়ে। সকাল তার স্বরে চেঁচিয়ে ওঠে, খামচে ধরে ধ্রুবের হাত। ধ্রুব আস্তে করে বলে, আর একটু যান। সকাল বেহুশের মতো বিছানায় পড়ে আছে। ধ্রুব নিজেও ছটপট গোসল সেরে সকালের কাছে আসে। বউয়ের অবস্থা দেখে অস্বস্তিতে সারা শরীর কাটা কাটা, কেমন কুকড়ে পড়ে আছে। এক হাতে খুব নরমভাবে সকালকে জড়িয়ে বলল, আমি খুব সরি জান, খুব ব্যথা লাগছে। কোথায় জ্বলছে? ধ্রুবের আদর আদর কথায় সকাল ঠোঁট উল্টে কেঁদে দিল। ধ্রুবের ভিতরে অপরাধে বিদ্ধ হয়ে গলার রোধ হয়ে গেল। কাচুমাচু করে বলল, সরি তো। সকাল কথাই বলে না, তার চোখ বুঝে আসে। খানিক পর পর ব্যথাটা যে চিরিক দিয়ে ওঠে। ধ্রুব আরেকটু কাছে এসে বলল, খুব বেশি খারাপ লাগছে? সকাল মাথাটা টেনে ধ্রুবের কাছে আনে। প্রশস্ত মানুষটার বুকে বিড়াল ছানার মতো গুটিসুটি মেরে শুয়ে পড়ল। না, একটু ব্যথা। ধ্রুব বুঝতে পারে সকালের খারাপ লাগাটা, নিজের উপর নিজেই বিরক্ত। নেতিয়ে যাওয়া সকালকে শক্ত করে বুকে জড়িয়ে কপালে অজস্র চুমু দিয়ে ভরিয়ে দেয়। সকালের বন্ধ করা চোখের পাতায় ঠোঁট ঠেসে চুমু খায়। সে রাতে আর কারোরই ভাত খাওয়া হলো না। সকালের ধ্রুবের জন্য বানানো স্পেশাল খাবারের বদলে নিজেই স্পেশাল হয়ে গেল, একটু বেশি স্পেশাল। আবছা আবছা সূর্যের আলো সকালের মুখে এসে লাগে। আধো আধো চাহনিতে চোখ খুলে দেখে উজ্জ্বল আলো পর্দা ঠেলে রুমে আসছে। পাশে তাকিয়ে ধ্রুবকে পাই না। চোখে ভেসে ওঠে রাতের চিত্র, সাথে সাথে চোখ খিচে বন্ধ করে নেয়। ধ্রুবের বলা প্রতিটি আদুরে কথা কানে রেনি ছিনি সুরে ধাক্কাচ্ছে। সুঠাম দেহের ধ্রুবের পাগলামি মনে হতেই লজ্জায় লাল হয়ে যায় তনু মন। নীল নীল বৃষ্টি ব্যথায় ঝনঝন করে নাচিয়ে দিয়ে যায় সকালের কোমল দেহ। লজ্জায় কুকড়ে গিয়ে ছটফট করতে থাকে ধ্রুব। আসে খানিক পরে, মাত্রই রান্না শেষ করলো। ধ্রুব যেগুলো পারে সেগুলোই গরম ভাত, ডাল, ডিম ভাজি করেছে। ঘামে ভেজা গেঞ্জি খুলে রাখে। বিছানার কাছে এসে দেখে সকাল মুখের উপর কম্বল জড়িয়ে আছে। লজ্জা পাচ্ছে। ধ্রুব ঠোঁট টিপে মুচকি হাসে, তারপর স্বাভাবিকভাবে ডাকে, সকাল উঠো। সকাল নিঃশ্বাস আটকে পড়ে থাকে। ধ্রুবকে মুখ দেখাবে কি করে? লজ্জা লাগছে তো। ধ্রুবের দেহের প্রতিবিম্ব ফুটে ওঠে চোখের তারায়। এই ছেলের চোখে আর তাকানো যাবে না। কম্বলের নিচ থেকেই বলল, পরে উঠবো। পরে কেন? এখনই উঠবে। সকাল না করে। ধ্রুব বিছানার ওপাশে গিয়ে কম্বল ঢুকে পড়ে। সকাল শক্ত হয়ে শুয়ে থাকে। ধ্রুব আতুরে আতুরে গলায় বলে, উঠে পড়ো, না হলে আবার যখন তখন হামলা হতে পারে। সকাল ধ্রুবের ইঙ্গিত বুঝতে পেরে হতভম্ব হয়ে চোখ গোল গোল করে ধ্রুবকে দেখে। ধ্রুব ঠোঁট প্রসারিত করে হাসছে। সকাল এদিক ফিরে আসতে চাইলে ধ্রুব আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেয়, পিছন থেকে গলায় কামড়ে দেয়। হঠাৎ এমন কাজে সকাল আশ্চর্য হয়ে চেঁচায়। ধ্রুব কামড়ের জায়গায় চুমু দিয়ে বলে, না উঠলে আরো দিব। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, ভাত খেয়ে ওষুধ খাবে। কিসের ওষুধ? ব্যথার। ব্যথার কথা মনে হতেই শিরদাঁড়া বেয়ে নেমে গেল ধ্রুবের করা পাগলামির শিহরণ। খাবার খাওয়ার সময় দুজনের মুখেই মিটি হাসি। সারা মুখ জুড়ে খেলে যাচ্ছে প্রশান্তির রেশ। রাতের কথা মনে হতেই কিনা ধ্রুব এবার দাঁত বের করেই হেসে দিল। সকালে মুখে হাত চেপে হাসে। ইস, এত ভালোবাসে কেউ,
এত এত সুখ যন্ত্রণা কেন ভালোবাসায়? দুদিন পরে সকালের গা কাঁপিয়ে জ্বর আসে, চোখ মুখ লাল হয়ে বিছানায় পড়ে থাকে। ধ্রুব ছুটে গিয়ে ওষুধ আনে। বিকালের দিকে জ্বর ছাড়লেও রাতে আবার আসে। ওষুধ খাইয়ে ধ্রুব মাথায় পানি দেয়। জ্বর নামার কোনো লক্ষণ নেই। ধ্রুব থার্মোমিটার দিয়ে জ্বর মাপে 104। গায়ে হাত দেওয়া যাচ্ছে না, মনে হচ্ছে পড়ে যাবে। সকাল বিছানায় বসে আছে, বাচ্চাদের মতো ঠোঁট গোল করে অভিমানী চোখে ধ্রুবকে দেখছে। ধ্রুব বিছানায় বসার সাথে সাথে বলল, কোলে যাব ধ্রুব? এই প্রথমবারের মতো সকালের মুখে নিজের নাম শুনে আর তুমি সম্বোধন শুনে ধ্রুব অবাক হয়ে তাকায়। বলে, কি? তোমার কোলে যাব। এটা বলেছে ঠিকই, কিন্তু ধ্রুবকে কিছু বলার সুযোগ দেয়নি। কোলে বসে গলা জড়িয়ে ধরেছে। ধ্রুব সকালের কাণ্ড কারখানা দেখে বোঝে জ্বরে এসব করছে, না হলে কাছে আসলেই তো মোচড়ামুচড়ি শুরু করে। ধ্রুব কোমরে হাত রেখে বলল, শুয়ে পড়ো, জলপট্টি দিয়ে দেই। আমি শুভ না। কি করবে? তোমাকে দেখব, কত আদর লাগে জানো, মনে হয় কামড়ে খেয়ে ফেলি। আর কি ইচ্ছে করে? তোমার আদর খেতে ইচ্ছে করে। সকাল ধ্রুবের গলায় কামড়ে দেয়। ধ্রুব ছটপটিয়ে উঠলে সকাল মাথা দুলিয়ে বলে, মনে আছে সেদিন দিয়েছিলে? সুদবোধ করলাম। আচ্ছা, আমি তো আরো অনেক কিছু দিয়েছি, সব শোধবোধ করে দাও। সকাল চুপ হয়ে গলায় বুক গুজে পড়ে থাকে। ধ্রুব কোমরে চিমটি দিয়ে বলল, পাগলের বোঝ 16 আনা। সকাল এভাবেই ঘুমিয়ে যায়। ধ্রুব সকালের মুখের দিকে তাকিয়ে মনে হয় এই মেয়েটাই তার কলিজা। এটা ছাড়া বাঁচা অসম্ভব। এই যে কাছে আছে, মনে হচ্ছে সারা ঘরের শান্তি বিরাজ করছে। বিয়ের আগেও যাকে চিনত না, এখন সেই মেয়েটাকে সবচেয়ে প্রিয় লাগছে। স্বামী স্ত্রীর সম্পর্ক বুঝি আল্লাহ এভাবেই মধুর করে দেয়, একে অপরের আনন্দের সুখের খোরাক বানিয়ে দেয়। ঘড়ির কাঁটা তখন রাত 2টা ছুঁই ছুঁই। সকাল ধ্রুবের উদুম গায়ে লেপ্টে আছে, গোছা দাড়িতে নিজের তুলতুলে গাল ঘষে। ধ্রুবের ঘুম ছুটে যায়। চড়ানো কণ্ঠে বলে, কি হয়েছে সোনা, খারাপ লাগছে? হুম, আদর খেতে মন চাচ্ছে, আদর খাবো। আচ্ছা, শরীর ভালো হোক, বেশি করে আদর দিব। আমি এক্ষুনি বলছি, মানে এক্ষুনি। তুমি অসুস্থ। কিচ্ছু হবে না। কোন দুঃখে পিচ্চি বিয়ে করেছিলাম। জান, আদর দাও না। সকালের জ্বর ভালো হলো। তার শাশুড়ি গতকাল আসবে। ধ্রুব এখন আগের চেয়েও বেশি জ্বালায়। সারাদিন পিছে পিছে ঘোরে। এক দণ্ডও সকালকে একা ছাড়ে না। এই যে রান্না করার সময়ও কাছে দাঁড়িয়ে থাকবে, ফু দিয়ে সকালের চুল উড়াবে, যখন তখন বেনি ধরে কাছে টানবে। আর সাথে সাথে তো উল্টোপাল্টা আবদার আছেই। ধ্রুবের এই পাগলামি অগোছালো কাছে টানা সকালের খুব ভালো লাগে। সব মেয়েই তো এমনই হাজবেন্ড আশা করে, যে কিনা ভালোবাসে, ভালো রাখে। সকালের মনে হয় সব ছেলেদেরই এমন পাগল পাগল ভাব থাকা উচিত। সবার সামনে না হোক, বদ্ধ ঘরেই এমন পাগলামি করুক। মেয়েদের সুপ্ত মনে নিজেরা নরম পাখির বাসা বানিয়ে নিক। বিয়ের প্রায় 2 মাস হতে যাচ্ছে। ধ্রুব নিয়মিত অফিসে যায়। হাজারো ব্যস্ততার মাঝেও সকালকে সময় দেওয়ার চেষ্টা করে। আগে অফিস থেকে এসে মোবাইল হাতে নিত, এখন এই সময়টা সকালের জন্য বরাদ্দ রাখে। তার মনে হয় সম্পর্ক ভালো রাখার জন্য দুজনকে সময় দেওয়া খুব প্রয়োজন। ফিজিক্যাল হলেই যে সম্পর্ক মজবুত হয় এমনটা না। সম্পর্ক মজবুত করতে হলে দরকার মনের সম্পর্ক, আত্মার সম্পর্ক। আর এই সম্পর্কগুলো তৈরি করার জন্য দরকার একে অপরকে সময় দেওয়া, একে অপরের আস্থা ভরসা হওয়া। এই যে সকালের ছোট ছোট আহ্লাদগুলো তাকে হাসায়। অভিমানীর চোখে যখন ধ্রুবকে দেখে, তখন ধ্রুব অভিমান ভাঙায় আর মনে মনে হেসে খুন হয়। এটা ভেবে যে একটু আদর আদর কথা বললেই যে পাখির অভিমান কমে যায়, একটু জড়িয়ে ধরলেই যে কান্না থেমে যায়। এই অল্প দামি শাড়ি চুড়িতেই গাল ভরে হাসে। এটুকু পাওয়াতেই কেন এত খুশি মেয়েটা? সকালের রেজাল্ট দেয় সে 4.75 পেয়েছে। সবাই খুব খুশি হয়। সকালের বাবা আসে সকাল আর ধ্রুবকে নিতে। বিয়ের পরে একবারও যাওয়া হয়নি। ধ্রুব যেতে পারবে না, তার এখন ছুটি নেই। ঠিক করা হলো সকাল তার বাবার সাথে গিয়ে কয়েকদিন থাকার পরে ধ্রুব গিয়ে নিয়ে আসবে। ধ্রুব কথাটা শুনে মন খারাপ হয়। আর চোখে সকালকে দেখে সকালও তার দিকেই তাকিয়ে আছে। ধ্রুব চোখের ইশারা করে রুমে যায়। সকাল রুমে গেলে টেনে কোলে বসিয়ে গলায় বুক গুজে চুপচাপ বসে থাকে।
এত দিন হয়ে যাচ্ছে বিয়ের, কিন্তু ধ্রুব এখনো স্পর্শ করলে শরীরে শিহরণ বয়ে যায়। লজ্জারা কত তাজা, ছোঁয়াটা কত পবিত্র। সকাল ধ্রুবের মাথায় হাত বুলিয়ে মাথা উঁচু করে ধ্রুবের নাকের সাথে নিজের নাক দিয়ে হালকা ধাক্কা দিয়ে খিলখিল করে হাসে। ধ্রুব হাসে না, চুপ করে তাকিয়ে আছে। সকাল আদর আদর গলায় বলল, কি হলো? বুঝতে পারছো না? না, না করে দাও। বলো যে এখন না, পরে যাবে। আমি তো মাত্র 2 দিন থাকবো। যা ইচ্ছা করো। কি করব? ধ্রুব কিছু বলে না, চুপচাপ অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। রেডি হয়ে সবাইকে বলে যায়, শুধু সকালকে ছাড়া। সকাল মন খারাপ করে দাঁড়িয়ে দেখে মনোয়ারা সকালকে ডেকে কাছে নেয়। কোনো সমস্যা হয়েছে সকাল? মা, আসলে উনি চাইছিলেন আমি ওনার সাথেই যাই। প্রথমবার তো একা একা গেলে। মনোয়ারা ব্যাপারটা বুঝতে পারে। সকালের বাবাকে বুঝিয়ে বললে তিনিও বোঝেন। সকাল গেল না। সারাদিন ধ্রুব একবারও ফোন দেয়নি। সকালের খুব অভিমান হয়, গেল কিনা এটাও তো জিজ্ঞেস করতে পারত। অভিমানে রাগিয়ে সন্ধ্যায় রুম অন্ধকার করে বিছানার এক কোণে বসে থাকে। ধ্রুবের সারাদিন মন বিষিয়ে থাকে। বউ চলে গেছে আর সে কিনা বসে বসে অঙ্ক করছে। আজকে বাসায় যেতেও মন চাইছে না। বউ নেই, শান্তিও নেই। আজকে বাসায় গিয়ে হাসি রেড়ি ছিড়ি লজ্জার বহর আর দেখা হবে না। তারপরেও ধ্রুব বাসায় যায়। নিজের রুমে গিয়ে তার মনে হয় একরাশ শূন্যতা আঁকড়ে ধরে আছে। প্রতিদিন অফিস থেকে আসলে বউটা এটা সেটার বাহানায় আশেপাশে ঘুরঘুর করত। আজকে নেই। অন্ধকার রুমে দাঁড়িয়ে তার মনে হয় পিচ্ছিকে ছাড়া থাকা অসম্ভব। বিয়ে করে এই কোন চালা হলো। ব্যাগটা বিছানায় ছুঁড়ে ফেলে ধ্রুব খুব কষ্ট কষ্ট গলায় গিয়ে ওঠে, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকার চিপায়। ধ্রুবের এমন গান শুনে সকাল নিজের অভিমান ভুলে খিলখিল করে হেসে ওঠে। প্রিয় হাসি, প্রিয় মানুষের উপস্থিতি টের পেয়ে ধ্রুব লাইট জ্বালায়। সকালকে দেখে এগিয়ে এসে বলে, তুমি যাওনি? না, আমার বরকে মাইনকার চিপায় দেখার জন্য থেকে গেছি। বউ থাকলে কি আর এই গান গাই? কেন যাওনি? আপনি রাগ করে চলে গেলেন, গেলে শান্তি পেতাম না তো। তাই তো এত ভালোবাসি। ঘামযুক্ত শার্ট নিয়ে বউকে ধরা যায় না। ধ্রুব কোমরের বাঁধন শক্ত করে বলল, বর চাইলে সব করা যায়। সকাল ছুটে চলে যেতে নিয়েও পারে না। কাকে বোঝাবে? এই পাগলকে, যে কিনা সকালের সান্নিধ্যে এলে ছোট ছেলে হয়ে যায়। সকাল আবেশে চোখ বন্ধ করে। ধ্রুব, সে তো অগোছালো কাজের জন্যই এক্সপার্ট। মুহূর্তের মাঝেই সকালকে অগোছালো করে দেয়। নিজেও অগোছালো রাজ্যে শিকারের খোঁজে বেরিয়ে পড়ে। আজকাল সকালের কেমন জানি লাগে। হঠাৎ করেই শরীর ঝিমিয়ে ওঠে, চোখ চেপে বন্ধ হয়ে আসে। 2 দিন ধরে খাবারও খেতে পাচ্ছে না। মনোয়ারা বিকেলে সকালের ঘরে আসে। সকাল তখন বাথরুমে বমি করছে। বাথরুম থেকে আসার পথেই পিছলে পড়ে যায়। মনোয়ারা ধরে রুমে আনে। সকালের শরীরের অবস্থা ওনার চোখ এড়ায়নি। এখন বমি করাতে সন্দেহ প্রবল হয়। সকালের হাত ধরে বললেন, সকাল, আম্মু কবে থেকে বমি হচ্ছে? 2 দিন ধরে। ধ্রুব কি দেখেনি শরীর যে খারাপ? মা, সকালে আর দুপুরেই বেশি খারাপ লাগে, রাতে ভালোই লাগে। আমি বলিনি ওনাকে, তাই জানে না। মনোয়ারার বোন কু ডাকে। এখন যে পিছলে পড়ল। মনোয়ারা তখনই সকালকে বগল দাবা করে ছুটলেন হসপিটালে। ঘণ্টাখানেক পরে মনোয়ারা হসপিটালের করিডোরে বসে আছেন। ইউরিন আর আল্ট্রাসাউন্ড করে রিপোর্ট হাতে পেয়ে মাত্রই ডাক্তারের চেম্বার থেকে আসলেন। কপালে বিন্দু বিন্দু ঘাম ঝরছে। ধ্রুবকে ফোন করা হয়েছে। সকালকে পিছলে পড়ার জন্য কেবিনে ঔষধ দেওয়া হচ্ছে। ধ্রুব তখনই এলো। মাকে দেখে বলল, আম্মা কি হয়েছে? সবাই ঠিক আছো তো? তোকে এত বড় বিশ্ববিদ্যালয় পড়ে কি লাভ হলো, গাধার বাচ্চা গাধা? আমি কি করেছি আম্মা? এত লোকের মাঝে বাপ নিয়ে গালি দিচ্ছ কেন? খুব না লাফিয়েছিলি আমি বাচ্চা মেয়ে বিয়ে করিয়ে দিয়েছি? কি হয়েছে আম্মা? গাধা, বইয়ের শরীর দিকে খেয়াল রাখা যায় না? আমি আজকে যদি না দেখতাম তখন কি হতো বলতো? এই অবস্থায় পিছলা খেয়ে বসে আছে। এই অবস্থায় মানে? মনোয়ারা হাতের রিপোর্ট ধ্রুবের কাছে দিয়ে বলল, লেখাপড়া কাজে লাগা নেই। এটা বলে উনি বিল দিতে চায়। ধ্রুব ইউরিন টেস্ট স্পষ্ট দেখে পজিটিভ লেখাটা। আল্ট্রার রিপোর্টে লেখা 5 উইক প্রেগনেন্সি অ্যান্ড 2 ফিটাস। ধ্রুব ধপ করে চেয়ারে বসে পড়ে। কিভাবে সম্ভব? আই হাই, এই মুখ সবাইকে কিভাবে দেখাবে? খুব লাফালাফি করছিল বাচ্চা বউ করে। এখন এই বাচ্চার পেটেই কিনা 2 বাচ্চা।
ভাবা চাই। ধ্রুবের বুক ধরফর করে কাঁপে, গলা শুকিয়ে কাটকাট। ধীর পায়ে উঠে কেবিনে যায়। সকাল বিছানায় শুয়ে আছে। ধ্রুব মাথা চুলকে পাশে গিয়ে বসে। ছোট্টখাটো শরীরে কিনা দুইটা বেবি, টুইন। ধ্রুবের মনে হচ্ছে সে অজ্ঞান টজ্ঞান হয়ে পড়ে যাবে। বাচ্চার পেটে 2 বাচ্চা। বাসায় এসে মনোয়ারা জানাই এখন থেকে সকাল ওনার সাথে থাকবে। এমন দায়িত্বহীন ছেলের কাছে বউ রাখা উচিত না। কখন কোন দুর্ঘটনা ঘটে যায়। ধ্রুব চোখ বড় বড় করে বলল, আম্মা এটা ঠিক না, বউটা আমার। বাচ্চাটা আমার। সকাল রুমে চলো। যদি কিছু হয় খবর আছে। ধ্রুব কিছু না বলে মুচকি হাসে। সকালের হাত ধরে রুমে যায়। সকালকে বিছানায় বসিয়ে ধ্রুব ফ্লোরে বসে। তারপর সকাল আর ধ্রুব একে অপরের দিকে তাকিয়ে ফিক করে হেসে দেয়। ধ্রুব মাথা নাড়িয়ে বলে, এটা কিভাবে হলো? কিভাবে মানে? মানে এত সতর্কতার পরেও কেমনে কি ভাই? আপনি অনভিজ্ঞ লোক, তাই এই অবস্থা। মোটেও আমার কোনো দোষ নেই, সব দোষ তোমার। আর বাচ্চার পেটে আবার বাচ্চা আসবে কেন? তাদের আসার অনেক তাড়া, তাই কোনো বাধা মানতে রাজি না। সকাল তোমার বয়স খুব কম, এই অবস্থায় 2 বেবি ঠিক না। এক কাজ করি, অ্যাবর্শন করে ফেলি। কি বললেন? তুমি ছোট যে, তাতে কি? যদি কিছু হয়ে যায়? কিছুই হবে না। তারপরেও আপনি জানেন আমার কত সুখ সুখ লাগছে, বুকটা মা মা গন্ধে ভরে যাচ্ছে, আর আপনি কিনা বলেন নষ্ট করে ফেলতে। আমি মজা করেছি, দেখলাম তোমার রিয়াকশন কেমন হয়। এমন কথা কেউ বলে? আমি মা হচ্ছি না? আমিও তো বাবা হচ্ছি। এই যে খুশিতে মন চাইছে তোমাকে নিয়ে উড়ে বেড়াই। আপনি কি খুশি না? আমি খুব খুশি জান, তবে তোমাকে নিয়ে যে আমার খুব ভয় হয়। ভয়ের কি আছে, সবাই তো মা হচ্ছে। হচ্ছে, কিন্তু এই অল্প বয়সে কেউ 2টা বেবির মা নয়। মরবো না তো, এত চিন্তা কিসের? এসব মুখেও আনবে না। আমার বাচ্চা টাচ্চা চাই না, আমার বউকে এভাবে চাই সারা জীবন। আচ্ছা, কংগ্রেচুলেশন। কংগ্রাচুলেশনস তোমাকেও। আমার এখনো বিশ্বাস হচ্ছে না। আমারও। আবার নাকি 2টা, ভাবা যায়? আম্মা তো আমাকে হসপিটাল থেকেও বকা শুরু করে দিয়েছে, কথায় কথায় খোঁটা দিচ্ছে। বাচ্চা বউ বলেছিলাম সেটা। সকালে আমরা 2টা দোলনা আনতে হবে, তাই না? বেবি আসতে আরো অনেক দেরি। তাতে কি, আমরা কিনে রাখবো। আচ্ছা, সকাল কলেজে ভর্তি হবে না? এই বছর মা হব, সামনের বছর কলেজে পড়বো। এই যে বুকে বাবা বাবা শান্তি অনুভব হচ্ছে, এটা স্পর্শ করানোর জন্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আমাকে মা মা শান্তি এনে দেওয়ার জন্য। সকাল আর ধ্রুব গিয়ে 5 দিন গ্রামে থেকে আসে। সকালের এখন বেহাল দশা। বমি করতে করতে চান চাই চাই অবস্থা। কিছুই পেটে রাখা যায় না। সারাদিন হাতে লেবু পাতা নিয়ে বসে থাকে। এর মাঝে 2 সপ্তাহ সে ধ্রুবকে মোটে